আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। উপস্থিত মোহতারাম হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, আজিজ তলাবা, দিগর তাওহীদি জনতা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এখানে দরসে কোরআনের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক কিছু ঘটেছে এসেছে, এর ভিতরে কোরআন একেবারে ব্যতিক্রম। কোরআনের মতো কোনো কিছু পৃথিবীতে আর কি ঘটে নাই। কোরআন আসাটা, রসুল আসাটা, এটা এমন এক ঘটনা যেটার কোনো কি নেই, অনুরূপ আর কোনো কাহিনী পৃথিবীতে কি ঘটে না। অনেক কাহিনী পৃথিবীতে আছে। তো এই কোরআনের ভিতরে কি আল্লাহ পাক কি রেখে দিয়েছেন, এই কোরআনের কারণে নবীর শ্রেষ্ঠত্ব, এই কোরআনের কারণে মক্কা মদিনার শ্রেষ্ঠত্ব, এই কোরআনের কারণে আমাদের শ্রেষ্ঠত্ব, এই কোরআনের কারণে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব, এই কোরআনের কারণে রমজান মাসের শ্রেষ্ঠত্ব। এভাবে শ্রেষ্ঠত্ব, পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আধার হলো কি এই কোরআন। তাই আল্লাহ পাক এই কোরআনের সর্বপ্রথম আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই কোরআনের সাথে কি হওয়ার জন্য, আমাদেরকে সম্পৃক্ত হওয়ার জন্য। এখন আমার কাছে স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমি এটার সাথে সম্পৃক্ত হলাম না, এটাকে ব্যবহার করলাম না, তাহলে আমি এটার থেকে কি হতে পারবো না, উপকৃত হতে পারবো না। আর যদি এটাকে আমি ব্যবহার করি তাহলে আমি কি হতে পারবো, এটাতে উপকৃত। আমার কাছে একবার হীরা জওহরাত মণি মুক্তা কোনো অভাব নাই, কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করতে জানি না, এটাকে আমি ব্যবহার করতে জানি না, তাহলে আমি কি, এটা 2 পয়সা মূল্য কি নাই। ঠিক কোরআনটা এরকম অমূল্য একটা রত্ন, কিন্তু আজকে আমরা মুসলিম জাতি এই কোরআন থেকে বিচ্ছিন্ন। তাই এই মার্কাজুল কোরআন উদ্যোগ নিয়েছে যে এই কোরআনের সাথে মুসলিম উম্মাকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য, আর কিছু না। এটাকে আমরা এই কোরআনের সাথে মানুষকে সম্পৃক্ত করার জন্য, যেহেতু আল্লাহ পাক সর্বপ্রথম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে তুমি পড়ো, পড়ার কথা আগে বলছে। তুমি ঈমান আনো, তুমি রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, এমন কোনো আদেশ দিয়ে আল্লাহ কোরআন কি শুরু করেন নাই। তাহলে আল্লাহ পাকের সর্বপ্রথম আদেশ যেটা, সেটাকে আজকে আমরা অবহেলা করতেছি, অবজ্ঞা করতেছি, বা তার থেকে আমরা কি বিচ্ছিন্ন আছি। কিন্তু আল্লাহ পাকের অন্যান্য বিধিবিধান কিছু না কিছু আমরা যেভাবে পারি, যেমন করে পারি কি পালন করতেছি। তো আল্লাহ পাকের মৌলিক বিধান, মৌলিক ফরজ, যেটাকে আল্লাহ রসুল হাদিসে বলছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এই যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসটি হলো এমন, যেমন বলছে ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, যখন তোমরা কি করো, নামাজের ইচ্ছা পোষণ করো, সাথে সাথে তোমাকে কি করতে হবে, উজু করতে হবে। নামাজের প্রস্তুতিমূলক, ঠিক ইসলামের প্রস্তুতিমূলক এলিম তলব করা কি ফরজ। এটাই বলছে আল্লাহ রাসূল, যে কেউ যদি মুসলিম হতে চায়, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যেমন উজু, নামাজ যে পড়বে তার জন্য যদি উজু করা কি ফরজ, ঠিক যে মুসলিম হতে চায় তার জন্য এলিম তলব করা কি ফরজ। এই কথাটাই রাসূল বুঝাতে চাইছেন, যে তুমি মুসলিম হওয়ার ইচ্ছা পোষণ করলে তোমার উপরে ফরজ শুরু, যেমন নামাজের ইচ্ছা পোষণ করলে যেরকম উজু করা ফরজ হয়ে যায়, মুসলিম হওয়ার ইচ্ছা পোষণ করলে কি হয়ে যায়, এলিম তলব করা ফরজ হয়। এরপরে অন্যান্য ফরজগুলো কি এর উপরে বিশেষ করে কি আমাদের উপরে আসে। কিন্তু আজকে আমরা বিভিন্ন কারণে এই ফরজকে আমরা নফল বানিয়ে নিছি। যেটা মূল ফরজ ছিল, মূল ফরজকে আমরা, অধিকাংশ মানুষ মনে করে কোরআন পড়া এটা নফল, কোরআন শেখা কি নফল, শিখলে শিখলাম, না শিখলে নাই। যদি এরকম না হতো তাহলে কি মানুষ কোরআন না শিখি, যেরকম মুসলমান জানে যে নামাজ পড়া সবার উপরে ফরজ, এই জন্য সবাই বেশার কম, অন্তত জুমা বছরে একবার, ঈদের নামাজ, যে কোনো কিছুতে মানুষ অংশগ্রহণ করে, কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত নাই এরকম অসংখ্য মুসলমান আপনি পৃথিবীতে বা আমাদের দেশে আপনি পাইবেন। কি কোন পাইবেন, কি পাইবেন না, কত পার্সেন্ট, অন্তত 50% হয়তো কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে এই অবস্থা কেন হলো? নামাজের সাথে তো সবাই সম্পর্ক আছে, হজের সাথে, যাকাতের সাথে তো সবাই সম্পর্ক আছে, যে এটাকে আমরা নফল মনে করি, ঐচ্ছিক মনে করি। কিন্তু অথচ আল্লাহ রসুল এটাকে আমরা ঐচ্ছিক মনে করবো বলে সুস্পষ্ট ভাষায় বলে গেছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আর আল্লাহ পাকও এটাকে গুরুত্ব দিতে যে সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করছে, সেখানে আমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা কি আগে কোরআন পড়ো। আগে প্রথম ফরজ হলো কি কোরআন পড়া। তো কিভাবে এই কোরআন
আমরা পড়তে পারি, সমস্ত উম্মাহ পড়তে পারে। এই জন্য মার্কাজুল কোরআন একটা উদ্যোগ নিয়েছে যে সহজ সঠিক সংক্ষেপ পদ্ধতিতে, কি বলছি, 3টা শব্দ বলছি, কি আমাদের পদ্ধতির নাম হলো সহজ সঠিক সংক্ষেপ পদ্ধতি। এই পৃথিবীতে অনেক পদ্ধতি এ পর্যন্ত এসেছে এবং অনেক পদ্ধতি এখনো চলতেছে, কিন্তু এরপরেও মার্কাজুল কোরআনের প্রয়োজন কি, বা আবার আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য কি, এটা জানার জন্য আমরা বলতেছি যে আমাদের এখানে আমরা একটা বিশেষ পদ্ধতি প্রয়োগ করি, যাতে করে একেবারে আবাল বৃদ্ধ বণিকা শিক্ষিত অশিক্ষিত সবাই কি করতে পারে, এই কোরআন পর্যন্ত পৌঁছার কি আছে, একটা সুযোগ আছে। কিন্তু অন্য অন্য পদ্ধতিতে কিছু কিছু কি আছে, গ্যাপ আছে। এই গ্যাপগুলো পূরণ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের এখানে গ্যাপ নাই এটা না, কিন্তু আমরা এটাকে সহজ, প্রথম চেষ্টা করি যে জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য। এরপরে আমরা চিন্তা করি যে এখানে কোনো ভুল কোনো কিছু যেন আসে সঠিক। এরপরে সংক্ষেপ, সহজ কিন্তু অনেক দীর্ঘ, মানুষের লাইফ নিয়ে নিবে, তাহলে মানুষের শিখবে না। এই জন্য আমরা এটাকে পদ্ধতির নাম দিয়েছি কি, সহজ সঠিক সংক্ষেপ। আর আমাদের কেন্দ্রের নাম হলো কি, মার্কাজুল কোরআন, মানে কোরআনের কেন্দ্র, কোরআন সেন্টার যেটা বলেন আপনি। এখানে মানুষকে আমরা কি করি, সহজ সঠিক সংক্ষেপ পদ্ধতিতে খুব অল্প সময়ের ভিতরে খুব স্বাভাবিকভাবে কোনো কি জটিলতা ছাড়া কোরআন শেখানোর কি চেষ্টা করি। তো ওই একটা ক্লাস আজকে আমরা কি এখানে আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আমাদের এই ক্লাসটা কয়েক ভাগে বিভক্ত আছে। আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসটা কয়েক ভাগে বিভক্ত। সর্বপ্রথম হলো আমরা এখানে সহজ সঠিক সংক্ষেপ পদ্ধতিতে কি জিনিসটা শিখাবো, আমরা শিখাবো বর্ণ জ্ঞান, শব্দ জ্ঞান, বাক্য জ্ঞান। আমাদের কাছে কোনো ক্লাস শ্রেণী বয়স এটা কোনো বিষয় না। আমাদের কাছে বিষয় হলো যে আমাকে এই 3টে জিনিস ক্লিয়ার করতে হবে। প্রথম জিনিসটা হলো কি, বর্ণ জ্ঞান। দ্বিতীয়, বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়, শব্দ জ্ঞান। এরপরে শব্দের পরে শব্দ দিয়ে কি হয়, বাক্য তৈরি হয়, বাক্য জ্ঞান। এই 3টা ধাপ ক্লিয়ার হওয়ার পরে আমরা কোরআনে ঢুকবো। এটা কোরআনে ঢুকার জন্য প্রস্তুতিমূলক কি প্রস্তুতি, আমাদের কোরআনে ঢুকার জন্য কি প্রস্তুতি, যে আমরা এই 3টা ধাপ যখন কি করব, অতিক্রম করব, তারপর আমরা যাই কোরআনে ঢুকবো। কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর এরপরে শুরু হবে, বাস। আর প্রথম ধাপে আমরা কি করি, একেবারে প্রথম ধাপটা আজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হলো আমাদের একটা নিজস্ব কায়দা আছে মার্কাজুল কোরআনের। এই কায়দার নাম হলো সহজ কোরআনী কায়দা। বিভিন্ন কায়দা মার্কেটে আছে, এরপরেও আমরা এই কায়দা এটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা কি করি, আমাদের প্রাথমিক ছাত্রদেরকে বর্ণজ্ঞান বা আক্ষরিক জ্ঞান, যারা একেবারে কোথাও পড়ালেখা করে নাই অথবা উচ্চশিক্ষিত কিন্তু আরবি পড়ে নাই, তাদেরকে আমরা এই আরবির সাথে সম্পৃক্ত করার জন্য আমরা এই কায়দা ব্যবহার করি। আপনাদের সম্মুখে আমরা এখন এই কায়দাকে কিভাবে আমরা সহজে উপস্থাপন করি, কিভাবে মানুষকে বোঝাই, এই বিষয়টা আমরা কি করব, এখন উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে এই কায়দার নাম হলো সহজ কোরআনী কায়দা। এই কায়দার নাম কি, সহজ কোরআনী কায়দা। এই সহজ কেন, যে এটা ভিতরে ঢুকার পরে আমরা অবশ্যই বুঝবো কেন সহজ। দেখেন, এই কায়দার ভিতরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বপ্রথম বিসমিল্লাহ লেখা আছে। এরপরে প্রত্যেকটা এই পাঠের শুরুতে, প্রত্যেক পাঠের শুরুতে কি আছে, ওই পাঠ কিভাবে পড়াবেন, কিভাবে পড়বেন, এটা সূত্রটা দেয়া আছে। ওই সূত্র অনুযায়ী যদি আপনি কি ওই পাঠটা পড়েন, তাহলে আপনি নিজে ঘরে বসেও কি কোরআন শিখতে পারবেন। একবারে মাদ্রাসা যাওয়ার জন্য অন্যখানে যাই ওস্তাদের কাছে যেতে হবে এমন কিছু না। তবে জিনিসটা কি করতে হবে, বুঝতে হবে যে এখানে সূত্র দেয়া আছে। প্রত্যেকটা অঙ্কের আগে সূত্র জানা যেরকম কি প্রয়োজন, ঠিক আমরা ওই সূত্রটা অন্যান্য কায়দাতে হয়তো একখানে সূত্র আরেকখানে অঙ্ক, কিন্তু আমরা চেষ্টা করছি সূত্রর পাশাপাশি কি নিয়ে আসার জন্য, ওই বিষয়টাকে উপস্থাপন। একটা সূত্র আমরা উল্লেখ করেছি, এরপরে ওই সূত্রের কি বাস্তবায়ন, এরপরে আরেকটা সূত্র এনেছি। এতে করে সর্বপ্রথম দেখেন আমরা যে সূত্রটা এখানে এনেছি, সেটা হলো এই আরবি 29 হরফকে সহজে শেখার জন্য 11 ভাগ করা হয়েছে। কত ভাগ করা হয়েছে, 11 ভাগ। এখন আরবি বর্ণগুলা মোট বর্ণ করা 29টা। এই 29টি বর্ণকে আমরা আমাদের কায়দাতে, আমাদের সিস্টেমে আমরা 11 ভাগ করছি। 11 ভাগ করতে যাই আমরা এলোমেলো করে নেই, ধারাবাহিকতা রক্ষা করছি। যেমন আমরা প্রথম ভাগে রেখেছি শুধু আলিফ। প্রথম ভাগে প্রথম দিন শুধু কি আলিফ। একটা লোক মনে করেন একটা আলিফ শিখবে, কিভাবে আলিফটা শিখবে, মনে করেন একটা লোক কোনো পড়ালেখা না জানো, আরবি এত সহজ, আপনারা এখন দেখতে পারবেন যে একেবারে কোনো কিছু জানতে হবে না, কিন্তু আপনি আরবি শিখতে পারবেন। অন্য ভাষা কিন্তু এত সহজ না। দেখবেন এখন আমি আলিফ লিখবো এবং শিখাবো, যে কোনো একটা কলম ধরে আপনি যখন একটা আঁক দিবেন বোর্ডে বা যে কোনো কিছুতে, সোজা করে যখন একটা কি দিবেন, আঁক দিবেন, এই আঁকটাই কি আলিফ। এই আঁকটার নামে কি আলিফ। এখন ছোট হোক বড় হোক একটা আঁক দিতে পারবে না,
পড়ালেখা করক, শিক্ষিত হোক, মূর্খ হোক, অশিক্ষিত হোক, সে এইরকম একটা আঁক খাতাতে বা বোর্ডে যে কোনো কিছুতে দিতে পারবে তো, যে কোনো কলম পেন্সিল দিয়া। এই আঁকটা দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, এটা একটা বর্ণ হয়ে গেল। আরবি 29 বর্ণের একটা বর্ণ কি তার লেখা হয়ে গেল, পড়া হয়ে গেল। এখানে কয়েকটা বিষয় আছে, একটা হলো এটা লেখা শিখা, লেখার মাধ্যমে শিখা, আর একটা হলো উচ্চারণ শিখা, আর বর্ণের কি নাম শিখা, প্রত্যেকটা বর্ণের নাম কি সেটা শিখা, এবং উচ্চারণটা বিশুদ্ধ উচ্চারণ শিখা, আর কি এটা লিখতে পারা। বস এই তিনটা পারলে সে কি এটা তার বর্ণ জ্ঞান আয়ত্ত হয়ে যাবে। আর এর পাশাপাশি কিছু জিনিস আসতেছে। এখন দেখেন, একটা আলিফ শিখার মাধ্যমে একটা মানুষ শুধু একটা আলিফ শিখে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা শব্দ সে লিখতে পারবে। কিভাবে আমি এখন দেখাচ্ছি। দেখেন, একটা আলিফ আপনি লিখলেন, একটা আলিফ শিখলেন, এরপরে পাশাপাশি আপনি কি করেন, কয়েকটা আলিফ কি বসান, এরপরে কি করেন, এই যে একটু জয়েন্ট দিয়ে দেন, জয়েন্ট দিয়ে একটু গোল্লা করে দেন, কি হয়ে গেল। তাহলে আপনি শুধুমাত্র একটা আলিফ শিখে বা একটা আঁক শিখে, একটা আলিফ বা কি একটা আঁক শিখে আপনি কি শিখতে পারলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যতিক্রম একটা শব্দ, সর্বশ্রেষ্ঠ একটা শব্দ আপনি কি আয়ত্ত করতে পারলেন। কিন্তু আপনি অন্য কোনো ভাষাতে, অন্য কোনো কি ইয়েতে এরকম একটা বর্ণ শিখে ওই ভাষার এরকম শব্দ আয়ত্ত করা কি খুবই কি কঠিন, দুরূহ ব্যাপার। কিন্তু এখানে একটা আলিফ শিখে আপনি পৃথিবীর আপনার রব, আপনার প্রভু আল্লাহর আপনার নামটা আপনি কি শিখে গেছেন। যেখানে আল্লাহ লিখতে পারবেন, 4টা আলিফ লিখে দিলে কি হবে, একটু মাথা দিয়ে গোল করে দিতে পারবে না সবাই, পারবে। এর মাধ্যমে আপনি আল্লাহ শিখতে পারলেন। তাহলে একটা বর্ণ শিখি একটা শব্দ শিখে ফেললেন আপনি। তাহলে এত সহজ আরবি হওয়ার পরেও আমরা আরবি কি বলি কি কঠিন, আর অন্যান্য ভাষাগুলো এত কঠিন হওয়ার পরেও আমরা বলি কি সহজ। এটা আসলে আরবির উপরে অপপ্রচার, আরবির নামে অপপ্রচার। এই অপপ্রচার আমাদেরকে কি রোধ করতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে যে আরবি কি অতি সহজ। যেখানে একটা আঁক দিয়া মহা সৃষ্টিকর্তা আল্লাহর নাম কি এখানে আমরা লিখতে পেরেছি, সক্ষম হয়েছি। তো আলিফটা শেখানোর নিয়ম হলো যে আঁক, প্রথমে একটা আঁক শিখাবে, এরপরে কি বাস এটা আল্লাহ মানে লেখা যাবে। এটা হলো সংক্ষেপ পদ্ধতি। এরপরে আপনি আসেন দ্বিতীয় ভাগ। আমাদের এই 11 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেল, আলিফ দ্বারা কি 1 ভাগ শেষ হয়ে গেল। আমরা দ্বিতীয় ভাগে যাচ্ছি। দ্বিতীয় ভাগে আসবে মনে করেন বা, বা শব্দটা আপনি এভাবে আঁক দিয়া এই শুধু একটু মাথা লাগাই দিলে কি এই যে বা হয়ে গেল, এত সহজ। ওই আঁকটাই, সোজা আঁকটাকে যখন আপনি কি করলেন বাঁকা করে দিলেন, শোয়াই দিলেন, সোজা আঁকটা আগে দিয়েছেন সোজা, এখন দিয়েছেন কি বাঁকা, শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে শুধু একটু মাথা দিয়ে একটা নক্তা দিলেন, হয়ে গেল কি বা। তাহলে এটা কি কঠিন না সহজ? এটা সহজ না? তাহলে আপনি বাংলা ভাষার একটা বর্ণ লিখতে যান, আপনার কতগুলো আঁক দিতে হয়। যদি সরেও লিখতে হয়, আপনি সরেও লিখলে আপনি প্রথম দিলেন কি একটা 3-এর মতো তওর মতো লিখলেন, এখনো কি সরেও হয় নাই। এরপরে কি দিলেন, আরেকটা আঁক দিলেন, এরপরে আরেকটা আঁক দিলেন, এরপরে আরেকটা আঁক দিলেন। কয়টা আঁক লাগলো? 1 2 3 4, 4টা আঁকের পরে একটা বর্ণ হয়েছে। সেটা কিন্তু আমরা বলি সহজ। কিন্তু একটা আঁক দিয়া কয়টা বর্ণ হয়ে গেল? আগে একটা হলো, এখন একই আঁক ব্যবহার করছি, আরেকটা হলো শুধু আরেকটা নামে আরো দেখাইতেছি। এই বাটা থেকে যদি আপনি কি করেন, এই নোক্তাটা উপরে নিয়ে যান, এরপরে কি করেন আরেকটা নোক্তা যোগ করেন, কি হয়ে গেল তা। তাহলে ওই একই আঁক এখনো আছে, আমরা এখনো ওই আঁকের ভিতরে আছি। একটা আঁক শিখছি মাত্র, কিন্তু আমার বর্ণ শিখ হয়ে গেছে কয়টা? 3টা। এরপরে যদি আরেকটা নোক্তা দিয়ে দেন কি হয়ে যাবে? সা। সা কটা হয়ে গেল? 4টা। এবারে আমরা এটা এই ছিনে গেছি বর্ণগুলো, এখন আমরা এগুলো উচ্চারণ করব। সা। আপনি দেখেন এই অল্প সময়ের ভিতরে 2-5 মিনিটের ভিতরে আরবি 60টা বর্ণ আমরা কি শিখে ফেললাম। এবং এটাকে আমরা উচ্চারণও করতে পারবো, লিখতেও পারবো। কি করে লিখতে পারবেন না? যে দেখেন এখন আমি উচ্চারণ বলি, আপনি আমার সাথে বলবেন, উচ্চারণ শিখেন। যে আলিফ, বা, তা, সা। আবার আরেকটা হলো লিখবেন। যদি লেখেন এবং 2 দিক থেকে পড়েন, তখন এটা আপনার আয়ত্ত হয়ে যাবে, বর্ণগুলো আর কি ছুটবে না। যেমন আমরা এখন পিছন দিক থেকে পড়বো, বাম দিক থেকে পড়বো, সা, তা, বা, আলিফ। এখন আমি ধরবো, আপনারা উচ্চারণ করবেন। তৃতীয় ভাগে হলো এটাও সোজা, এটাও ওই আঁকটা একটু বাঁকা করে দিতে হবে। আগে যে আঁকটা আমি সোজা দিয়েছি, এই আঁকটা একটু বাঁকা করে দিলে জিম হয়ে যায়। দেখেন একারের মতো একটা টান দিবেন, শুধু গোল্লাটা দিবেন না, এরপরে মাথা লাগা দিবেন একটু, হ্যাঁ। কিন্তু এটাতে যখন নোক্তা দিবেন কি হবে? জিম।
আর এই নকটাটা যখন উপরে নিয়ে যাবেন কি হবে? খ। জিম হা খ। জিম, এটা একটু টানি ভরতে হবে। জিম হা খ। কিন্তু আরবিতে কয়েকটা বর্ণ আছে যেগুলো কি কণ্ঠ পর্যন্ত পৌঁছে, গলা পর্যন্ত যায়। এইগুলোকে নিতেই কি হয়, একটু সমস্যা হয়, আর কিছু না। আর এটা কোনো মহা কিছু না, এটা বুঝে দিলে একবারে সহজ। আর একটা হলো ঠোঁট ব্যবহার হয় কিছু বর্ণের জন্য। 3টা জায়গা আছে বর্ণগুলার মূল এই যে মানে উচ্চারণের 3টা স্থান আছে। একটা হলো কি ঠোঁট ব্যবহার হয়, মুখ তো আছে, মুখ ছাড়া তো কিছু হবে না, মুখ হলো মেন কি সেন্টার পয়েন্ট। এরপরে মুখের সাথে যোগ দিবে কোথাও কি কণ্ঠ, কোথাও যোগ দিবে কি ঠোঁট, সব বর্ণ হয়ে যাবে। যেমন আমরা আলিফ বলছি, আলিফ বলতে ঠোঁট ব্যবহার হয়েছে নি? হয়েছে। আলিফ ঠোঁট ব্যবহার না করলে আলিফ আলিফ করলে হবে না। যতক্ষণ না আলিফ ঠোঁট ব্যবহার না করবেন, ঠোঁটের একটা কন্ডিশন আসবে এবং মুখের থেকে একটু কি বাতাস ছেড়ে দিবেন, তাহলে আলিফ হবে। আর মুখ আলিফ তখন হবে না। আলিফ এবার যদি মুখ বন্ধ করে দেন ঠোঁট, তাহলে হবে না। তাহলে আলিফ উচ্চারণ করতে ঠোঁটেরও কাজ আছে, মুখেরও কি কাজ আছে। কি মুখের কাজ হলো কি আওয়াজটা, সাউন্ডটা বের করা, আর ঠোঁটের কাজ হলো কি বাতাসটা বের করা এবং ফাঁকা থাকা। ঠোঁট যদি কি হয়ে যায়, মিলে যায়, তাহলে কিন্তু আলিফের উচ্চারণ শুদ্ধ হবে না। তাহলে যে বর্ণগুলা কণ্ঠে যায় সেগুলো হলো কয়টা? 3টা। এই 3টা বর্ণ নিয়ে আমাদের সমস্যা হয়। তার ভিতরে একটা বর্ণ হলো কি হা। এটা যতক্ষণ আমরা কণ্ঠে নাড়বেন, মুখের ভিতরে রাখি, যত দিকে চাপবেন, যত শক্তি প্রয়োগ করবেন, এটার মূল উচ্চারণ কি হবে না। এই জন্য আপনি এটাকে নিয়ে যেতে হবে প্রথমে কোথায়? কণ্ঠের ভিতরে। ভিতরে ঢুকাইলে এটা কি উচ্চারণ ঠিক হয়ে যাবে। যেমন কি এটারে বলতেছি আমরা কি জিম, এটা মুখের ভিতরে, কিন্তু একটু চাবি বলতে হয়, কথা বুঝাচ্ছেন। আর হাটা কিন্তু মুখের ভিতরে না, হা এটা কি কণ্ঠের ভিতরে চলে যাবে, গলার ভিতরে, এখান থেকে উচ্চারণ করতে হবে। ওখানে গেলে এটা উচ্চারণ হবে, আর যতক্ষণ না যাবে এটা উচ্চারণ সঠিক হবে না। এর সাথে সামনে আসতেছে অফ, আর এটা কি আইন। এই বর্ণগুলা কণ্ঠের থেকে আসে, এগুলো মুখ দিয়ে আওয়াজ বাইরে, কিন্তু এটা শুরু হয় কোথা থেকে? কণ্ঠ থেকে। এটাই হলো জটিলতা। আর বর্ণের ভিতরে আর কোনো জটিলতা নেই। আর সব মুখের জিম হা খ। আচ্ছা, এখন হা উচ্চারণ করলাম, খাওয়া উচ্চারণ করলাম, জিম উচ্চারণ করলাম, এর ভিতরে ঠোঁটের ভঙ্গিগুলা কি আমরা খেয়াল করছেন? খাওয়া বলার সময় ঠোঁটটা একটু গোল হয়ে যাবে। এই গোলটা না করলে আপনি মনে করবেন হচ্ছে, কিন্তু হবে না। আপনি ঠোঁটটাকে কি, এটাকে আমরা বলি আবর্ণ অবর্ণ, বাংলাতে বোঝার জন্য বলি আবর্ণ অবর্ণ। যেমন অ বলার সময় আপনার ঠোঁটটা কি হয়ে যায়? গোল হয়ে যায়। তাহলে আর আ বলার সময় স্বাভাবিক থাকে বা চ্যাপ্টা হয়ে যায়। তাহলে আপনি এই খাটা উচ্চারণ করতে পারবেন না, শুদ্ধ হবে না, বিশুদ্ধ হবে না, যতক্ষণ আপনি ঠোঁট কি গোল না করেন। মুখ তো মুখে যায়, মুখের কিছু করতে পারেন না, মুখের কিছু করা যাবে না, গোল চ্যাপ্টা করা যাবে না, করা যাবে ঠোঁট। ঠোঁটকে আপনি চ্যাপ্টাও করতে পারবেন, গোলও করতে পারবেন। এখন কিছু বর্ণের ক্ষেত্রে যতক্ষণ ঠোঁট ব্যবহার না করবেন অথবা কি গোল না করবেন, ততক্ষণ এটা কি হবে না উচ্চারণ। তার ভিতরে একটা প্রথম বর্ণ হলো কি খ। এই খ বলার সময় আমরা একটু ঠোঁটের গোলায় বলতে পারবো খ খ খ, তাহলে হয়ে যাবে। আর যতক্ষণ আপনি খা খা সারাদিন বলবেন, এটা হবে না। বুঝে আসছে কি? তাহলে আমি আবার উচ্চারণ করতেছি, খেয়াল করেন। জিম হা খ। এখন আমরা চতুর্থ ভাগে চলে যাব। এটাও ওই আঁকটাই, আরবি আলিফ দিয়ে সবকিছু হয়। আলিফটা ঠিক মতো জানলে, আঁক দিতে জানলে আর সমস্যা না। ওই আঁকটাকেই আলিফ যেটা সোজা দিয়েছেন, এই আঁকটাকে একটু সোয়াই দিয়া আর একটু সোয়াই দিলে দাল হয়ে যায়। খেয়াল করছেন নি? এটা কি হয়ে গেছে? ডাল। কি? আর এটার উপরে যদি একটা নোক্তা দেন, ওই ডালটায় কি হয়ে যাবে? রাল। কি হয়ে যাবে? রাল। আর এই একটাকে উপরের মাথা সোজা রেখে নিচের মাথা বাঁকা করে দিলেন, কি হয়ে গেল? র। ঠিক এর রার উপরে যখন একটা নোক্তা দিবেন, হয়ে যাবে কি? যা। তাহলে আমরা ওই একই আঁক, এখনো আঁকের ভিতরে আছি। একটা আঁক শিখছি, একটা আঁক দিয়ে এখন কতগুলো বর্ণ হলো? 4 4 3 7, 7 4 কত? 11। 11টা বর্ণ শিখে ফেলছি মাত্র আমরা কি একটা আঁক শিখিয়ে। আর আরবি বর্ণের ভিতরে আর সুবিধা হলো যে দেখেন এখানে 3টা বর্ণ হয়ে গেছে, কিন্তু জিনিস একটা, শুধু নোক্তা, এই বিন্দু বা নোক্তা যেটাকে বলে, ফোঁটা যেটাই বলেন, এই একটা ফোঁটার বহুত কেরামতি। যে একটা মাথার উপরে একটা দাঁত দিয়ে, একটা মাথা দিয়া আপনি যখন কি করবেন, এই ফোঁটা একটা দিবেন, এটা কি হয়ে যাবে? নুন। এখন আসে নাই, কিন্তু এটা নেচে দিলে কি হয়ে যাবে? বা। নেচে যদি আরেকটা দেন, এটা আপনারা জানেন, ইয়া। উপরে যদি এটার সাথে আরেকটা দেন, আর এর উপরে একটা দেন, ফা। খেয়াল করছেন নিজে? এত সহজ, একটা দাঁত দিয়ে 5টা বর্ণ কি করা যায়? লেখা যায় এবং পড়া যায়।
কিন্তু কোন অন্য কোন ভাষায় আপনি এইভাবে একটা শব্দকে 5টা শব্দ উচ্চারণ করতে পারেন, বানাতে পারবেন? আছে কোনো? আর এত সংক্ষেপ থাকলেও এত সংক্ষেপ নাই। এরপরে আমরা আরবিকে বলি কি কঠিন, আরবিকে বলি কি কঠিন, আর আমরা যারা শিখে আমরাই বলি কঠিন। এই জন্য অন্যরা আতঙ্কিত আরবের প্রতি, কি আরবির প্রতি তারা কি ভীত, ওরে বাবার এটা কঠিন, এটা শিখে যাবে না, এটার এত মাখরাজ, এত মদ, এত হরফ, এগুলো আমাদের কোনো প্রয়োজন হবে না। উচ্চারণটা একটু ঠিক করে দিলেই কি হয়ে যাবে, পড়ানোর সময় উচ্চারণটা বলে দিয়ে যাবেন। বাংলা থেকে মাখরাজ নানি, বাংলাতে মজা নেই, কিন্তু কোনোদিন কি শুনছেন কেউ বলতে এগুলা? বলে না, কিন্তু বাংলা আমরা সারাদিন বলি। তাহলে আরবিকেও আমরা কি করতে পারি, ওরকম ইজি করতে পারি বাংলার মতো, যে এখানে এত মাখরাজ এত কিছু বলার দরকার নেই। আমরা এত কি মদের কথা বলবো না, আমরা এমনি টান দিয়ে দিব। যেমন আমরা বাংলাতেও কিন্তু মদ করি, আমি একটু পরে আসতে সেটা বলবো, আমি হরকতে আসলে মদ এবং কসর কি। তো এখন সব মিল, বাংলা ভাষার সাথে আরবি ভাষার অনেকটা কি আছে, মিল আছে, কিন্তু আমরা বলি যে না এটা বাঙালি শিখতে পারবে না, এটা আরবি, এটা অনেক কঠিন। এই কথাগুলো আমরা যেন পরিহার করি। এটা আমরা প্রমাণ করতেছি যে এতক্ষণ পর্যন্ত আমরা 11টা বর্ণ লিখছি, কিন্তু আমাদের একটা আঁক থেকে অন্য কোনো কিছু এখনো প্রয়োজন হয় নাই, এখনো পর্যন্ত কি প্রয়োজন হয় নাই। এবার আমি বলতেছি, আপনারা বলেন দাল, দাল, র, যা। তাহলে এখন বলেন তো, আমি তো বলছি যে ঠোঁটের বিভিন্ন কি হয়, ভঙ্গি হয়। এখন বলেন তো রার সময় ঠোঁটের ভঙ্গি কি হবে? আপনাকে বুঝতে পারছেন যে রা বলার সময় ঠোঁটের ভঙ্গি কি হবে, গোল হবে, ঠোঁটের ভঙ্গি হবে গোল। যতক্ষণ ঠোঁট গোল না হবে রার উচ্চারণও কি হবে না, খার মতো শুদ্ধ হবে না। র, এটা সব সময় কি করতে হবে এরকম, আর কোনোটা সমস্যা না। আর জাল আর জার ভিতরে জালটা একটু নরম, জিব্বার আগা একটু কি দাঁতের আগা সাথে আসলে এটা কি হয়ে যাবে। আর যা বলার সময় জিব্বার আগা বাইরে যেতে পারবে না, দাঁতের গোড়ার দিকে যাবে, মানে একটু কি ওই আগটাকে আমরা একটু কি করে দিলাম, গোল করে দিলাম। যেমন আগে আল্লাহ লিখতে যেমন করছি, এটা কেমন হয়েছে, ওই আল্লাহ লিখতে আলিফ দিয়ে আল্লাহ যেমন লিখছি এরকমই তো করলাম নাকি, ছোট করে করছি, ছোট করে দিয়েছি। দিয়া আপনি যখন এখান থেকে কি করবেন, এটাকে একটু বড় করে গোলা দেবেন, এটা কি হয়ে গেছে, এটা মনে হয় সিন। ওই আগটাকে মানে চাঁদের মতো করে বাঁকা করে দিলে কি হয়ে যায়, সিন। ছোট করে দুইটা দিই, ছোট দুইটা চাঁদ আর বড় একটা চাঁদ একসাথে করলে কি হয়ে যায়, সিন। আর এই সিনের উপরে যখন আপনি কি দিবেন, 3টা নোক্তা দিবেন শুধু, তাহলে কি হয়ে যাবে, শিন। এখন পড়েন সিন, শিন। এই আমাদের 11 ভাগের এটা একটা ভাগ, কটা ভাগ গেল, 4টা গেল, এটা হলো পঞ্চম ভাগ। সিন শিন কত নম্বর ভাগ, পঞ্চম ভাগ। পঞ্চম ভাগের এ হলো 2টা বর্ণ কি, সিন শিন, শিন সিন, শিন সিন। এখানে মুখ গোল করলে কিন্তু কোনোটা হবে না, সিন শিনের ভিতরে মুখ গোলের কিছু নেই, মুখ স্বাভাবিক থাকবে আর কি উচ্চারণ হয়ে যাবে। সিন একটু কি শক্ত করে, সিন একটু কি চিকন করে ছাড়তে হবে আওয়াজটা, আর শিন একটু আরো স্বাভাবিক করে, আরো কি স্বাভাবিক করে হয়ে যাবে। আমরা চলে যাব 6 নম্বর ভাগে। ওই আগটাই, যে আগটা আপনি উপরে কি দিছেন, উপরের দিকে দিচ্ছেন, সেটাকে নেচের থেকে উঠে একটু ঘুরে আনলে কি হয়ে যাবে, ওই আগের সিনের ফ্যাট, যেটা ফ্যাট কিন্তু একই, শুধু মাথাটা ওখানে জয়েন্ট দিয়ে দিয়েছেন, তাহলে হয়ে গেল কি সৎ। আর এটাকে দিয়ে আর একটা নোক্তা দিলে হয়ে যাবে কি দত। আর একই মাথা সাথে যখন আলিফ যুক্ত করে দিবেন হয়ে যাবে কি ত। এবার আলিফ যুক্ত করে দিয়ে আটটা নোক্তা দিলে হয়ে যাবে কি জ। 6 নম্বর ভাগে কয়টা বর্ণ আসলো, 4টা। কি আমি বলতেছি, আমার সাথে সাথে উচ্চারণ করেন, আমি বলতেছি আপনার করেন। সদ, বদ, ত, জ। এখন বলেন তো এই 4টা বর্ণের ভঙ্গি, মুখের ভঙ্গি, ঠোঁটের ভঙ্গি কি গোল, এটা মনে রাখবেন। এই সদ দ ত জ অর্থাৎ আমাদের 6 নম্বর ভাগের বর্ণগুলা সবগুলার ঠোঁটের কাইফিয়ত হবে, ঠোঁটের ওই ভঙ্গি হবে কি গোল, না হলে এটা উচ্চারণ হবে না। ওই কিসের মতো, আগের কি গেছে র আর খ, র আর খার সময় যেরকম ঠোঁট গোল ছিল, এখানে সদ দ ত জ এই সময় ঠোঁটটা কি হবে, একটু সামান্য কি হবে গোলাকার হবে, নাহলে কিন্তু উচ্চারণ সহি হবে না। তাহলে আমরা এটা শেষ করলাম 6 নম্বর ভাগ। এরপরে আছে ওই একই আগটাকে আপনি যদি একটু কি নিচের দিকে দিয়া এরকম গোলা করে দেন, ওই আগে জিমের মাথার মতো, তাহলে এটা হয়ে গেল কি একারের মাথা দিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে আইন। আর এটার উপরে নোক্তা দিলে হয়ে যাবে কি গাইন। এটা হলো আমাদের 7 নম্বর কি ভাগ, 7 নম্বর শেষ। তাহলে আমি পড়ি, এটা একটু ওই গলার বর্ণ আগে বলছি আমি, এটা কণ্ঠনালীতে যাবে কি আইন, আইন। এটা যতক্ষণ কণ্ঠনালীতে না যাবে এটা উচ্চারণ হবে না, মুখে রাখে আপনি যত দিকে চাবেন এটা উচ্চারণ কি সহি হবে না, শুদ্ধ হবে না। আইন,
গইন। সপ্তম ভাগে আসলো কি শুধু কয়টা বর্ণ? দুটা বর্ণ, একটা আইন একটা গাইন। আরবি দেখেন কত সুবিধা যে আল্লাহ পাক প্রত্যেকটা বর্ণের বোনাস দিছে। বাতে বোনাস ফেলেন কটা? দুইটা। বা দিয়ে আরো দুইটা বোনাস, বা শিখলেন দুইটা বোনাস ফেলেন কি তা থা। তারপরে জিম শিখলেন বোনাস ফেলেন কি দুইটা। এরপরে শিখলেন কি দাল, একটা শিখলেন তিনটা ফেলেন বোনাস। এরপরে আসেন কি আসলেন কোথায়? সিন, সিন একটা শিখছেন, সিন পাইছেন কি বোনাস। এরপরে সোয়াদ শিখছেন, পাইছেন তিনটা বোনাস। আর এখানে আইন শিখছেন, গাইন পাইছেন বোনাস। দেখেন বোনাস আছে। আমাদেরকে এই বোনাসগুলো নিতে হবে আল্লাহ থেকে, কিন্তু কোনো ভাষাতে এত বোনাস কি নাই, আছে খুব কম। এত বোনাস কি নাই, বর্ণ কম আবার বোনাসও। দুইটা সুবিধা আরবি বর্ণ কি আছে। এবারে আমরা যাব অষ্টম ভাগ না। ওই আগের যে বা লিখছি আমরা, এটার ভিতরে একটা মাথা দিয়া শুধু ঘুরে দিলে ওই এটা হয়ে যাবে ফা। কি হয়ে গেছে? বার মাথাকে গোল করে দিয়া, বার মাথাটাকে একটু গোল করে দিয়া, গোল্লাটা দিয়া বার মাথাতে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে? ফা। তাহলে এখনো নতুন আর কিছু আসে নাই, আগের বাহিরে কোনো কিছু কি একবার আরো কিছু যে শিখতে হয় না। ওই একটা আঁক দিয়ে একটু ঘুরে গেলেই আমরা সব বর্ণ শিখে ফেলতেছি। ফা। আর এই ফাটাকে, এই ফ্যাটটা যদি নাসের দিকে একটু ঘুরে দেন হয়ে যাবে কি কফ। ওই ফার ফ্যাটটা কি নিচের দিকে ঘুরে দিলে, মানে সোজা না দিয়া বাস। তো গাড়ি চালাতে হলে তো একটু কি করতে হয়, আঁকা বাঁকা করতে হয়। আঁকা বাঁকা করলে তো হয়ে যায়। গাড়ি তো আমরা চলতেছে, কোনোখানে সোজা চলের, কোনোখানে একটু কি বাঁক আসতেছে, বুক ঘুরে দিচ্ছি, আর তো কিছু না, আর কোনো কিছু করতে হচ্ছে না। তো এই দুটুক যদি গাড়ি আমরা না চালাতে পারি তো আমরা কিভাবে কি করব? তাহলে এটা হলো কি কফ। আর একটা আছে কি ছোট কাপ বলে, এই কাফ। এটাও বার মতো, বার মাথাকে একটু বড় করে দিয়া উপরের দিকে একটু উঠে দিলে কি হয়ে যায়? কাফ। এটা সবগুলো কি হয়ে গেল। এটা হলো আমাদের কত নম্বর ভাগ? অষ্টম ভাগ। আমি উচ্চারণ করবো এখন, আপনারা বলেন ফা, ফা, কফ, কাফ। আর এখানে নোকটা খেয়াল করবেন, ফার জন্য কটা, কাফের জন্য কটা। আর দুটোর ভিতর পার্থক্য কি? ফ্যাটটা, এই কাফের ফ্যাটটা একটু নাচের দিকে আসবে, ফায়ার ফ্যাটটা কি সোজা থাকবে। ফায়ার একটা এই আর কোনো বেশ কম নেই ফায়ার কাফের ভিতরে। আর যখন আপনি মোরাক্কাবে আসবে তো শুধু নোকটায় বেশ কম থাকবে, সেখানে আর কোনো কি ফ্যাট ট্যাট নাই। যখন মিলিয়ে অন্য বর্ণের সাথে মিলে যাবে, সামনে আসতেছে, তখন দেখবেন শুধু নোক্তা দিয়ে আপনি ফা আর কাপ ব্যস্ত করবেন। এরকম গোল্লা দিয়ে যদি এক নোক্তা হয় তখন করবেন ফা, গোল্লার উপরে যদি দুই নোক্তা থাকে তাহলে বলবেন কি কফ। যেমন এটা দুই নোক্তা, এখানে নোক্তা কটা? দুইটা। এই তখন শুধু এটা থাকবে, এই মাথাটা থাকবে, এই মাথাটা থাকবে। এটা দেখিয়ে চিনতে হবে। এটার উপরে এক নোক্তা হলে ফা বলবেন, দুই নোক্তা হলে কি কাপ বলবেন। আর ফ্যাট ট্যাট সেখানে তো তালাশ করলে কি পাওয়া যাবে না। সেটা কেন আসতেছে সামনে। তাহলে আমরা গেল অষ্টম। নবম, নবম ভাগে হলো এই আলিফ দিয়া একটু ঘুরে উঠেলে হয়ে যায়। এটা কি লাম, বলেন লাম। আর এই একটু মাথা গোলায় দিয়া নেসের দিকে আলিফ আবার লাগা দিলে কি হয়ে যায়? মিম। আর ওই লামের মতো এরকম উঠে ঘুরে দিয়া একটু নোক্তা দিলে কি হয়ে যায়? নুন। কটা হলো? লাম, মিম, নুন। আমি বলি, আপনারা বলেন লাম, মিম, নুন। দশম, এই মাথাটা ইয়া করে দিয়া ওই রার মতো আটটা বাঁকা করে দিলে হয়ে যায়। রার মাথাতে, রা আগে রা লেখা শিখছেন না, রর মাথাতে যদি নাকি কি করেন একটা গোল্লা লাগা দেন তাহলে কি হয়ে যায়? ওয়া। একই একই বর্ণ। এখন আমরা ভিন্ন কোথাও যেতে হয় নাই। ওয়াও আর হা একটা হলো এরকম গোল করে একটা গোল্লা দিলে, এটা সবাই পারে গোল্লা। এটা কি ওই আঁকটাকে ঘুরে আনি, এই ওয়া উপরে উঠে দিলে কি হয়ে যায়? হা। এটা কি হা। আর দুইটা বর্ণ আছে দিয়ে দিই একসাথে, যে একটা হলো কি এভাবে দিয়া হামজা, আর এভাবে ঘুরে দিলে কি ইয়া। তাহলে দেখেন একই আঁকটাকে শুধু একটু মাঝে মধ্যে এলোমেলো করার কারণে 29টা বর্ণ আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এ হলো কি নবম, দশম, একাদশ ভাগ। ঠিক আছে কথা। এখন আমরা এই দুইটার উচ্চারণ করে নেব, যে কি ওয়াও। অনেকে বলে ওয়া, ওয়া নয়, এই বর্ণটা কি ওয়াও। বলেন, আমি বলি আমার সাথে, থামি বলেন ওয়াও। হা, মুখকে খুলি দিয়ে শুধু একটু বাতাস ছাড়ে দিলে কি হয়ে যায়? হা। হামজা, হামজা। ইয়া, ইয়া। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বর্ণের বেসিক ফাউন্ডেশন হয়ে গেল। আরবি পড়ার কি হয়ে গেছে? আমাদের অর্ধেক আয়ত্ত হয়ে গেছে। বর্ণ মানে কি অর্ধেক শেষ। এই চ্যাপ্টার, আজকের চ্যাপ্টারের অর্ধেক কি শেষ। হ্যাঁ, প্রথম চ্যাপ্টার শেষ। এখন আমরা কি করব? দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব। এখানে এটা পরীক্ষার নিয়ম আছে যে বর্ণগুলো আমরা প্রথমত
আলিফ থেকে কোথায় আসবো, ইয়াতে আসবো, আবার ইয়া থেকে কোথায় যাবো, পিছনের দিকে আলিফে যাবো, পুরা বর্ণগুলা। আবার যেটার উপরে যেটা আছে যখন লিখতে যাব তখন যার উপরে যে আছে নেস থেকে উপরে, উপর থেকে নেস, এভাবে যখন আমরা কি এটা পারবো বা বাচ্চারা পারবে বা আমাদের শিক্ষার্থীরা পারবে, তখন আমরা মনে করবো এদের কি হয়েছে, বর্ণ আয়ত্ত হয়েছে, বর্ণ আয়ত্ত হয়েছে। এখনো বর্ণ জ্ঞান শেষ হয় না, বর্ণটা কি হয়েছে, আয়ত্ত হয়েছে। এরপরে বর্ণ জ্ঞানের সাথে আরো কিছু বিষয় আছে, যেমন আমরা যেরকম একক থাকি, আবার কি হই দুইজন একসাথে, একা একা থাকি অনেক সময় কি হই কয়েকজন সামাজিকভাবে কি একসাথে। বর্ণেরও কি আছে, একা একা জীবন আছে, আবার সামাজিক জীবন আছে। এতক্ষণ আমরা বর্ণে কি দেখছি, একা একই জীবন, ব্যক্তিগত জীবন। এখন আমরা দেখবো বর্ণের কি, সামাজিক জীবন। তো এটার একটা সূত্র আছে, এই সূত্রটা আমি বলতেছি। বর্ণের এটাকে বলে আরবিতে বলে মোরাক্কাব। আরবিতে কি বলে, মোরাক্কাব। আর মোরাক্কাব মানে মিলিত। মোরাক্কাবের বাংলা কি, মিলিত। মোরাক্কাব মানে কি, মিলিত। এখন একটা শব্দ বর্ণ যখন আরেকটা বর্ণের সাথে কি হবে, মিলবে, তখন মিলতে গেলে কিছু কি করতে হয়, ছাড় দিতে হয়। ছাড় না দিয়ে কেউ মিলতে পারে না পৃথিবীতে। যেখানে আপনি মিলতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, ছাড় দিতে হবে। তো এই বর্ণগুলো দেখবেন মিলতে যাইয়া ছাড় দিবে। এই মোরাক্কাব কাকে বলে, মোরাক্কাবের সংজ্ঞা বলতেছি। মোরাক্কাব আমার সাথে বলবেন, মোরাক্কাব মানে কি, মিলিত হরফ। মোরাক্কাব মানে কি, মোরাক্কাব মানে মিলা, মোরাক্কাব মানে মিলানো, মোরাক্কাব মানে কি মিলিত, মিলিত। মোরাক্কাব মানে মিলিত, মিলানো না, মিলিত। মোরাক্কাব মানে কি মিলিত, মিলানো না, মোরাক্কাব মানে মিলিত। কথা বুঝে আসছে নাকি? এখন এটাকে আমরা, এটার সংজ্ঞা কি মোরাক্কাব বোঝার জন্য, যে মোরাক্কাব কাকে বলে, ডানের হরফকে বলেন বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে। মনে করেন এটা লিখলাম কি বা, এটা আর একটা আছে এদিকে কি বা। এখন এই দুইটা বার ভিতরে বামে কোনটা, ডানে কোনটা? ডান হাতের দিকে যেটা আছে এটা হলো কি ডান, আর বাম হাতের দিকে যেটা আছে এটা কি বাম। তাহলে আমি এখন কোনটাকে কোনটার সাথে মিলাবো? হ্যাঁ, মোরাক্কাব কাকে বলে, ডানের হরফকে, এটা হলো ডানের হরফ, এটা কি মিলাবো কিসের সাথে, বামের হরফের সাথে। তাহলে এটাকে বলবে মোরাক্কাব। যখন এটা মিলানো হয় এটাকে, এটার নাম হয় কি মোরাক্কাব। এখনো কিন্তু এটা মোরাক্কাব হয় নাই। এখন কি মোরাক্কাব হয়েছে না, এটাকে আমি যখন মিলাবো তখন হবে কি মোরাক্কাব। এখন আরো একটা এই মোরাক্কাবের বিধান হলো কি, মোরাক্কাব করিবার সময় বলেন হরফের শুধু ডান মাথাটুকু থাকে। এখন এই বর্ণটাকে যদি এটার সাথে মিলাতে হয়, এটা গোটা গোটা রাখি মিলান যাবে না। কি করতে হবে, ডান যেটাকে আমি মিলাবো, এখানে মিলাতেছি কোনটাকে, ডানেরটাকে। বামেরটা কিন্তু আপন জায়গাতে আছে, সে কারোর সাথে এখনো মিলতেছে না, তার সাথে মিলতেছে। তাহলে এখন আসবে ডানেরটা থাকবে কি ডান মাথা, ডান মাথা হলে এতটুক। তাহলে আমি নিলাম ডান মাথা, ডানটার থেকে নিলাম কি, এটা কি ফুরা বা না হাফ বা, এটা ডান মাথা। এখন এখান থেকে আবার দ্বিতীয়টা আসবে কি ফুরা। এখন দেখেন এই এখানে কয়টা বা হলো, দুইটা বা মিললো, দুইটা বা কি মিলেছে। মিলতে যাইয়া এটা অর্ধেক হয়ে গেছে, এটা গোটা আছে, এটা গোটা আছে কি, এটা তো কার সাথে মিলে না, এই জন্য গোটা আছে। এটা যদি আবার মিলতে যায় আবার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। যেমন দেখেন এই আমি প্রথমটা থেকে নিলাম এক মাথা, ডান মাথা, এবারে দ্বিতীয়টা থেকে নিলাম আবার কি ডান মাথা, আবার তৃতীয়টা থেকে কি ফুল, এটা কি ফুল। তাহলে কি হলো, বা বা বা, তিনটা বা হয়ে গেল। দেখছেন এভাবে যত বার, তিনটে তিনের অধিক দরকার না, বা বা আর বা বা বা। উচ্চারণ কেমনি করবেন, বা বলেন বা বা বা, এটা টানবেন আগের মতো, ওই উচ্চারণ আগেরটাই। এখানে কোনো নতুন করে কিছু শিখতে হচ্ছে না। এখানে শুধু কিভাবে মিললো, মিলতে যাইয়া কি হলো, অর্ধেক চলে গেল ওটা বর্ণের, এটা বুঝলেই হবে। আর কোনো নতুন ফোড়া নাই, এটা কোনো নতুন ফোড়া না। আপনারা এতক্ষণ বর্ণ যা পড়ছেন, বর্ণের ফোড়া জীবনের জন্য শেষ। এখানে আসি বর্ণ কোনো আবার নতুন ভাবে কি ফুটতে হবে না, শুধু ওই উচ্চারণটা এখানে করবেন। যে মোরাক্কাব হইতে যাইয়া ডান দিক চলে গেছে এটা খেয়াল করবেন, কিন্তু উচ্চারণের ভিতরে কোনো ঘাটতি কি হবে না। এই বর্ণ যদি এটা ডান মাথা থাকে, কিন্তু এটা ফুরা কি আছে, অস্তিত্ব আছে। এটা কি বা অর্ধেক করে পড়বে না, বা বা বা, তিনটা ওই আগের মতোই আছে। উচ্চারণের দিক থেকে কোনো কি নাই, ছাড় নাই। শুধু লেখার ক্ষেত্রে সুবিধার্থে কি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে, অর্ধেক ফেলা দিলেও বর্ণ কি থাকে। হ্যাঁ, তাহলে এভাবে প্রত্যেকটা বর্ণ আমরা বা থেকে ইয়া পর্যন্ত কি করতে পারবো, মোরাক্কাব। এখন এটা মোরাক্কাব, এখন এই বা 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 এটা কি মোরাক্কাব, মানে কি যুক্ত বর্ণ। এগুলো কি যুক্ত, মিলিত, মিলিত হরফ, মিলিত হরফ বা মিলিত বর্ণ। মোরাক্কাবকে কি বলেন, ও বর্ণ সাথে লাগে, মোরাক্কাব মানে মিলিত। তাহলে কি মিলছে এখানে, বর্ণ। তো এই জন্য আমরা বলবো কি মিলিত বর্ণ। তাহলে মিলতে যাই, আপনি দেখেন এখানে সব বর্ণ আলিফ, আমি যদি একটা আলিফ লিখি, এই আলিফটা কি আরেকটা আলিফের সাথে মিলতে পারবো?
আলিফ যদি মিলতে যায়, আলিফ কি আলিফ থাকবে? এটা মনে রাখবেন, আলিফ যদি কারোর সাথে মিলে ওই আলিফ আর আলিফ থাকে না, এটা কি হয়ে যায়? লাম হয়ে যায়। যেমন এটা আলিফ আছে, এটাকে যদি আমি এইদিকে মিলে দিই, এটা হয়ে যাবে কি লাম। কিন্তু এটা এখনো আলিফ আছে, এখনো এটা কি আছে? আলিফ আছে। কেন? এটা কারোর সাথে মিলে না, মিলে নেই। কথা বুঝে আসছে? কিন্তু এটাকেও যদি আমি মিলে ফেলাই তাহলে এটা কি হয়ে যাবে? আবার এটা লাম হয়ে গেছে। আবার এখন আলিফ আছে কোনটা? এটা। কথা বুঝে আসছে নাকি? তাহলে আলিফ আর লামের ভিতরে পার্থক্য এটাই, যদি আলিফ হয় এটা সবসময় এরকম কি থাকবে? বিচ্ছিন্ন থাকবে, মিলবে না। আর যদি মিলে সাথে সাথে এটা লাম হয়ে যাবে। ছিল আলিফ, ডান দিকে জয়েন্ট ফাইলে এটা কি হয়ে যাবে? লাম। লাম যদি হয় ডান দিকে জয়েন্ট থাকবে, আর শুধু আলিফ হলে কি হবে না? কোনো জয়েন্ট থাকবে না। কথা বুঝে আসছে তো? আলিফ আর লামের ভিতরে পার্থক্য এটা, যে আলিফ হলে ডান দিকে কোনো কি থাকবে না? জয়েন্ট থাকবে না। আর লাম হলে কি অল্প হোক বেশ হোক কি থাকবে? জয়েন্ট থাকবে। এই কথাটা খেয়াল রাখবেন। এখানে দেখবেন মোরাক্কাব করতে গেলে আপনার একটা সমস্যা হবে, যে কিছু বর্ণ আসবে এগুলোকে আপনি মোরাক্কাব করতে পারবেন না, মিলাতে পারবেন না। এরকম 7টা বর্ণ আছে। কটা বর্ণ? 7টা। এগুলা আপনি মিলবে না। এগুলাকে বলে যুক্ত অক্ষর, এগুলাকে বলে কি? যুক্ত বর্ণ। এগুলাকে যুক্ত করা যাবে, তবে কি করা যাবে না? মিলানো যাবে না। যুক্ত করা মানে গোটা রাখি আবার আরেকটার সাথে কি লাগাবেন, বা ওর সাথে আরেকটা লাগাবেন, কিন্তু তাকে কার সাথে লাগাতে পারবেন না। এবং এটাকে ছোট খাটো করতে পারবেন না, অর্ধেক কাটতে পারবেন। যেমন আলিফ, আমি বাকে ছোট করে ফেলছি একটু আগে, এখন আলিফকে কিছু ছোট করে আলিফ থাকবে না, থাকবে না। কথা বুঝে আসছে নাকি? দাল, এইরকম 7টা বর্ণ আছে। আলিফ, দাল, জাল, রা, জা, ওয়াও, হামজা। এই বর্ণগুলোকে আপনি কাটছাট করতে পারবেন না। এখানে বাকে যেভাবে আমরা কাটছাট করে অর্ধেক করে ফেলছি, এটা যে অর্ধেক করে ফেলেন দালকে, এটা বর্ণে থাকবে না, দাল আর হবে না। এভাবে ওয়াও, কোনোটাই কাটা যাবে না। কথা বুঝে আসছে নাকি? এই বর্ণগুলা, এগুলাকে বলে যুক্ত বর্ণ। আর আগেরগুলো হলো কি? মিলিত বর্ণ। মিলিত বর্ণ হলো এগুলাতে, বাংলাতে এগুলাকে বলে ফলা, এগুলোকে বলে কি? যুক্ত অক্ষর। বাংলা ভাষায় ফলা, যেটা যে বর্ণের কি আছে? সংক্ষিপ্ত রূপ আছে, যেমন বার সংক্ষিপ্ত রূপ আছে, এবং অন্য বর্ণের সাথে কি হয়? মিলিত হয়, এটা হলো কি? ফলা। আর যে বর্ণের সংক্ষিপ্ত রূপ নাই এবং অন্য বর্ণের সাথে মিলিত হয় না, তার সাথে হয়তো অন্য বর্ণ মিলতে পারে, সে কারোর সাথে কি মিলে না, এটা হলো যুক্ত অক্ষর। এই আরবিতে 7টা হলো যুক্ত অক্ষর, বাকি 22টা হলো কি? ফলা। কিন্তু এখানে দেখেন 29টা থেকে যদি 7টা বাদ দেন, কটা হলো? 22টা। তো 29টা থেকে 7টা বাদ দিলে কটা হলো? 22টা। 22টা থেকে আরো 2টা আপনাকে এরকম বর্ণ আছে, যে বর্ণগুলো মিলবে, মিলে তবে কি দেনা? সংক্ষেপ হয় না, অর্ধেক হয় না। সেই বর্ণগুলো হলো তোয়া আর জোয়া। এটা কিন্তু মিলবে, এটা অন্য বর্ণ। এটা হলো এই 3 চরিত্রের বর্ণ আছে। বর্ণের মূল চরিত্র কটা হলো? 3টে হলো। যে এগুলা কার সাথে মিলেও না, ছাড়ো দে না, আর এগুলা মিলেও ছাড়ো দে, এগুলো কটা? 20টা। আর এই 2টা হচ্ছে এরা মিলে তবে কি? ছাড় দে না। তো আর কোনো অংশ বাদ দেওয়া যাবে না, গোটা গোটা থাকে কি? মিলবে। এই বর্ণগুলো আমরা যদি বুঝি, তাহলে আমাদের কোরআন শরীফ পড়তে আর কোনো সমস্যা হবে না। কোরআন শরীফের ভিতরে যে ডিজাইনগুলো আসবে আমাদের কায়দাতে, সব ডিজাইনগুলো এখানে দেওয়া আছে। সবগুলো আমি এখন আলোচনা করতে গেলে হয়তো কি হয়ে যাবে, আপনাদের সময় লস হয়ে যাবে। এই জন্য এখানে দেওয়া আছে এই যত রকমের রূপ ধারণ করবে মোরাক্কাবতি যে বর্ণগুলো, সব এখানে 3 পৃষ্ঠাতে আমরা পুরা কোরআন শরীফের রূপগুলো এখানে কি আছে, যে এটা মোরাক্কাব হলে এটার চেহারা তখন কেমন হবে। এরপরে আমরা চলে যাব বর্ণের বিষয় শেষ। বর্ণকে আমরা কভাবে চিনছি? 2ভাবে। বর্ণের ব্যক্তিগত কি মুফরাদ এককভাবে চিনলাম বর্ণগুলা, আর মিলিতভাবে চিনলাম। মিলিত হলে তার কি হয় এটা বুঝলাম। এখন আসলেন বর্ণগুলা আরো কিছু জিনিস কি প্রয়োজন হয় বর্ণগুলা ব্যবহারে যখন যাবে। এই বর্ণগুলো এমনি এমনি শুধু নাম পড়তে পারবেন, এবং এখন যতক্ষণ যেভাবে আছে এভাবে বর্ণের শুধু কি নামটা পড়া যাবে, কিন্তু এটাকে প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করতে গেলে আরো কিছু জিনিস কি লাগবে? হরকত লাগে। হরকত দিয়ে চলে আরো কিছু জিনিস আছে। সর্বপ্রথম হলো কি? হরকত। হরকতের পরিচয়। তাহলে আমরা বর্ণের পরে চিনবো কি? হরকত। বলেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। ওই আঁকটাকে একটু কোনাকুনি নাচের দিকে দিলে এটা জবর, মনে করেন উপরে দেখলে। আর এটা যদি নাচে হয় এটা কি? জের। আর এই যদি উপরে কি হয়, একটু গোল্লা করে কি ওই আঁকটা দেওয়া হয়, তাহলে এটা কি? ফেল। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এখন হরকতটা যদি কোনো বর্ণের উপরে আসে তখন কি করতে হবে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। একটা বর্ণের উপরে কি দিলাম? এই মনে করেন আলিফ, আলিফের উপরে হরকত দিলাম, জবর দিলাম, জেদ দিলাম, হ্যাঁ, পেশ দিলাম। একটা দিলে আমরা বুঝবেন। এখন আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, আলিফ, আলিফে যদি হরকত বা যে কোনো কিছু এসে যায়, এটা আর আলিফ থাকে না, এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। যতক্ষণ কোনো ধরনের কিছু না আসে, যেই কোনো কিছু, তখন এটা থাকে কি? আলিফ। আর কোনো কিছু আসলেই এই আলিফটা কি হামজার উচ্চারণ হয় বা হামজা হয়ে যায়। কথা বুঝে আসেনি? এখন এটাকে আর আলিফ বলবেন না, যেহেতু কি আছে? হরকত আছে। আলিফ ছিল যখন কি খালি ছিল, এটা হলো আলিফ, কিছু নেই।
আর কিছু আসছে এটা কি হয়ে গেছে, এটা হামজা হয়ে গেছে। যে হামজা জবর আ, এখন আলিফ জবর আ করবে না, অনেকে আলিফ জবর আ করে, এটা ভুল। এটা হবে কি হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আ ই উ। আ ন ধাক্কা দিলে আবার দুইটা হয়ে যাবে আ আ, স্বাভাবিকভাবে কেউ তাড়াতাড়ি করতে আ ই উ, আ ই উ। আ করলে কিন্তু দুইটা হয়ে যাবে হামজা, আ ধাক্কা দেওয়া যাবে না, আ ই উ। ঠিক আছে, তাহলে হরকতের উচ্চারণ আমরা বুঝে গেলাম। এভাবে বাতে দিলে বাবিবু, তাতে দিলে কি তাতিতু, সাথে দিলে সাথিসু। এরপরে আসেন এই হরকতের আরো কিছু পার্ট এখানে আমরা দিয়েছি, এই প্রয়োগ, যে 2 বর্ণে 3 বর্ণে, এগুলো কায়দাতে আছে, আপনারা দেখে নিলে পারবেন। আশা করি যদি মূল সূত্রটা বুঝেন এটা প্রয়োগ করা কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ। এরপরে ডবল আছে, ডবল হরকত। হরকত কটা? 2টা, আগে ছিল একটা, এখানে কটা হলো? 2টা। জেরো কটা? 2টা। ফেসও কটা? 2টা। এই দেখেন একটা জিনিস, যে হরকতটা ডবল হয়ে গেল, এটাকে আমরা তানবিন নামে চিনি। কি নামে চিনি? 2 জবর 2 জের 2 ফেসকে তানবিন বলে। কি বলি আমরা? তানবিন বলি। তানবিনটা মূলে কিন্তু কি নুনে সাকিন। আমি একটু দেখা দিচ্ছি, দেখেন আপনি মনে করেন আলিফের উপরে কি দিবেন? তানবিন দিবেন, তো কি বলবেন? আন। আর এটাকে এভাবেও লেখা যায়, এই যে হামজা নুন জবর আন। যজম আসার পরে আরো ক্লিয়ার বুঝবেন যে এই বর্ণ ব্যবহার না করে একটা চিহ্ন ব্যবহার করতেছি। তানবিনটা হলো কি চিহ্ন, আর নুনটা হলো কি বর্ণ। তাহলে আরবিতে একটা সুযোগ হলো বর্ণ ব্যবহার না করে আমরা শুধু চিহ্ন দিয়ে কি বর্ণর কাজ সারাতে পারি, এরকম জায়গা আছে। এটা বিশেষ করে নুনের জন্য হলো এই তানবিন। আর অন্য যে কোনো বর্ণকে যদি আপনি কি চিহ্ন দিয়ে আদায় করতে হয়, তার জন্য হলো তাসদিদ। একটু পরে আসবে এই তাসদিদ, যে আপনি 2টা বর্ণ লিখবেন না। যেমন এখানে 2টা বর্ণ, এখানে বর্ণ হলো কটা? 2টা। এটাকে আমি এখানে চিহ্ন দিয়ে কি সারা দিয়েছি তানবিন দিয়া, এখানে 2টা বর্ণর প্রয়োগ হয়ে গেছে। 2টা বর্ণ লিখতে হয় না, একটা বর্ণ লিখে শুধু একটু কি চিহ্ন দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর অন্য নুন ছাড়া অন্য যে কোনো বর্ণকে যদি আপনি ডবল করতে চান, তখন সেখানে দিবেন কি এটা তাসদিদ। এই চিহ্নটা দিলেও বর্ণটা কি হয়ে যাবে? একটা বর্ণ ডবল হয়ে যাবে। একটা বর্ণ কি, এটাকে বলে দ্বিত্ব চিহ্ন। কি বলে? দ্বিত্ব চিহ্ন, মানে 2 বর্ণ এখানে, এটা বোঝায় এটা। আর এখানে এটাও বোঝায়, এটাও দ্বিত্ব চিহ্ন হিসেবে। এটা শুধু বিশেষ, এটা হলো বিশেষ দ্বিত্ব চিহ্ন, আর এটা হলো কি সাধারণ দ্বিত্ব চিহ্ন। এটা আম, এটা খাস। এটা হলো শুধু নুনের জন্য, এটাও দ্বিত্ব চিহ্ন। এটা হলো নুনের জন্য, এটা শুধু নুনে সাকিনের জন্য কি ব্যবহার হবে। নুন মানে নুনে সাকিন, নুনে সাকিন না দিয়ে আপনি এই চিহ্ন ব্যবহার করলে কি এটা হয়ে যাবে। আর এটা যে কোনো বর্ণের উপরে এটা দিলে এটা কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। এটা একটা সুবিধা, যে কোনো বর্ণটাকে আবার 2বার লিখতে হয় না, একটা চিহ্ন দিয়ে আমরা কি 2বার পড়তে পারি। তাহলে এটা গেল তানবিন। এখন পড়বেন কিভাবে? যেমন হামজা 2 জবর আন, আর এই 2 জবর যখন যে দিবেন না সে কি হবে? হামজা 2 জের ইন, আর উপরে দিলে কি হবে? হামজা 2 ফেস উন, বাস। আন ইন উন, ওই আন নুনে সাকিন আসতেছে, আন হামজা নুন জবর আন, যে হামজা 2 জবর আন কি আন, হামজা 2 জের ইন, হামজা 2 ফেস উন, আন ইন উন। এরপর আসতেছে সুকুন। আর একটা জিনিস দরকার হয়, যে নুনে সাকিন বলছি একটু আগে, এখন এটা আমরা আগে শিখে নেই। এটা হলো কি নুনে সাকিন। এই যে কোনো বর্ণের উপরে যদি, এটা 3 ধরনের প্রয়োগ হয়। একটা আছে এরকম, বর্তমানে লেটেস্ট আর আরবিয়ান যেটা প্রয়োগ হয় এটা হলো এরকম। আর আমাদের আগে একটা ছিল, সেটা ছিল এরকম কায়দাতে। আর এখন মাঝখান দিয়ে ছিল এরকম। এই তিনটাই হলো সুকুন। এই একটা বর্ণের ভিতরে কি নাই? হরকত নাই। হরকত না হওয়াকে সুকুন বলে। এটা দেখানোর জন্য আমরা যেহেতু অনারব এটা প্রয়োগ করে, এটা প্রয়োগ না করলে এটা সুকুন। কোনো বর্ণের উপরে যদি কোনো কিছু না থাকে সেটাও সুকুন, আর এটা থাকলেও সুকুন। সুকুনটা বুঝে ফেললে আমরা এই চিহ্ন কি করছি? ব্যবহার করি। কিন্তু এই চিহ্ন ব্যবহার না হলেও একটা বর্ণের ভিতরে কি নাই? কিছু নাই। এটা কি সাকিন, এটা কি সাকিন। এটারে বাংলাতে বলে কি হসন্ত। সাকিনের জন্য বাংলাতে কি ব্যবহার করে? হসন্ত। হসন্ত আর সাকিন একই জিনিস, কথা বুঝে আসছে নাকি? আর তাহলে আমরা সাকিন, এখন আসেন, যেমন একটা বর্ণ একটা শব্দকে যদি আমরা সাকিন করে পড়ি, সুকুনওয়ালা হরফ, সাকিনওয়ালা না, সুকুনওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, যে এই বর্ণটা আলাদা কোনো পড়া যাবে না। এটার উপরে আছে সাকিন, তাহলে এটাকে এটার সাথে পড়তে হবে কি? হামজা বা জবর আব। এভাবে হামজা বা জের ইব, জিনিসে যে দিলে ইব, হামজা বা ফেস উব, আব ইব উব, আব ইব উব, বুঝলে? আত ইত উত, আস ইস উস। আর এই শব্দের স্থান বাহির করতে এটা একটা সুবিধা।
আপনি শব্দটা কোনখান থেকে বাইর হইতেছে, তখন ওই যে শব্দকে আপনি বাইর করতে চান ওটাকে দিবেন সুকুন। সুকুন দিয়ে সামনে কি যে কোনো একটা মোতাহারক আনবেন, আনলে এটা যেমন আব করলে যেখানে এখানে যাবে, আহ করলে যেখানে হা এখানে যাবেই। এটা যা সহজ উচ্চারণ ভঙ্গিটা বোঝার জন্য সহজ উপায় হলো এটা, যে আপনি যখন কি করবেন যে বর্ণের উচ্চারণটা চিহ্নিত করতে চান ওটাকে সুকুন দিয়া না, ওই বর্ণটাকে সুকুন দিয়া আরেকটা মোতাহারক সামনে নিয়ে আসবেন, হরকতালে দিয়া চাপ দিলে ওই শব্দটা ওখানে চলে অটোমেটিক আপোষে চলে যাবে। যেমন আব, আত, আম, আফ, এটা উল্টে যাবে না ভাই, যে তাকে সুকুন দিয়া আপনি কি করবেন সামনে মোতাহারক দিয়া উচ্চারণ করবেন। মানে জবজের আলা একটা যে কোনো বর্ণ আনবেন, বুঝা যাচ্ছে নি, পরে সাকিন আলা বর্ণটা আনবেন, হয়ে যাবে। তাহলে সুকুন শেষ। এরপর আসছে ওই যে সাদ্দা, এটার কথা আমি বলে ফেলছি, যে তাসদিদ, যে ওই যে চিহ্ন, যে একটা বর্ণ ডবল, এটা বোঝানোর জন্য এখন মনে করেন এটা আছে, এটার অর্ধেকও নাই, এটা আছে অর্ধেক, বা এটা একটা ফুরে আসেনি, আব কই যে আমরা পড়লাম এটা হাফ পড়া গেছে, হাফ পড়ার জন্য হলো এই চিহ্ন। আর ডবল পড়ার জন্য এটাকে কি করবেন, এটাকে তাসদিদ দিয়ে উপরে জবর দেন। এবারে এটা হয়ে গেল কি তাসদিদ। এটা ওই যে একটা বর্ণকে দুটা করে দিয়ে, এই বাটাকে এখন কি করে দিয়েছে, ডবল করে দিয়েছে, বাটা কি হয়ে গেছে ডবল। এটা কেমন করবেন, হামজা বা জবর আব, এই তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, কবার পড়া যাবে, যেহেতু বর্ণ দুইটা, কি প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, এই যে হামজা বা মিলাই জবর আব পড়লাম, একবার পড়া গেল, বা কি ফুল পড়া গেছে না হাফ পড়া গেছে, হাফ। এবারে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে বা একবার পড়া গেল, দ্বিতীয়বার নিজ হরকত বা জবর বা, কি হবে আব বা। এভাবে আত্তা, আম, মা দুইবার আদায় করার জন্য কি এটা ব্যবহার করা হয়, আব বা আত্তা। তো এটাকে বলে কি তাসদিদ। আরবিতে আমরা সাধারণত এটাকে তাসদিদ বলি। তাসদিদওয়ালা হরফ কবার পড়া যায়, দুইবার, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। উচ্চারণ আমি দেখা দিচ্ছি, এভাবে আপনি বইতে এখানে তামরিন দেওয়া আছে, এগুলা পড়লে ইনশাল্লাহ এগুলা হয়ে যাবে। এরপরে শেষ পয়েন্ট আমাদের কায়দার ভিতরে যে পয়েন্টগুলো আমরা ব্যবহার করি, শেষ পয়েন্টটা হলো মাদের বিবরণ। মাদ হলে শেষ, এরপরে আর কোনো পয়েন্ট নেই ইনশাল্লাহ। মাদ অর্থ টানিয়ে পড়া, মনে রাখবেন, মাদ অর্থ কি টানিয়ে পড়া। মাদের বিবরণ মাদটা হলো কি টানিয়ে পড়া। আর মাদের ভিতরে তিনটা জিনিস আছে, কয়টা জিনিস আছে, একটা হলো মাদের কি হরফ, আরেকটা হলো কি মাদের হরকত, আরেকটা হলো কি মাদের চিহ্ন। এই তিনটার পরে আমাদের কায়দা পড়া শেষ, আমরা কোরআন শরীফ পড়া ইনশাল্লাহ শুরু করব। এখন প্রথম আসেন মাদের হরফ কিভাবে সৃষ্টি হয়। আমরা ইতিপূর্বে পড়ে আসছি হরকত, আর এখন পড়তেছি কি মাদ। এতক্ষণ যা পড়ছি হরকত, আর দুইটা তো চিহ্ন, তানবিন এবং তাসদিদ, এটা চিহ্ন। আর মূল পড়ছি কি আমরা হরকত। আর হরকত না হলে কি সুকুন, ফটার খেয়াল করিয়েন। আমরা শুধু পড়ে আসছি হরকত, আর হরকত নাই এটা বোঝানোর জন্য পড়ছি কি সুকুন। আর একটা বর্ণ ডবল হয়েছে এটা বোঝার জন্য একটা পড়ছি কি বিশেষভাবে হলো তানবিন, আর সাধারণভাবে হলো কি তাসদিদ। এইগুলা শেষ হলো। এখন আমরা আসছি কি মাদ। তাহলে মূলে প্রতিদ্বন্দ্বী হলো এখানে দুটা জিনিস, একটা হলো হরকত আর একটা মদ। মনে রাখবেন, হরকত আর মাদ একটা একটার কি প্রতিদ্বন্দ্বী, একটা একটার কি বিপরীত। কেমনে, আপনারা বাংলাতে পড়ছেন স্বরচিহ্ন, পড়ছেন নি, হরকত মানে হলো স্বরচিহ্ন, হরকত মানে কি স্বরচিহ্ন। মনে রাখবেন মাদ যেটা, মাদের এটাও কি হরকত। মাদের যেটা হরকত, একটা হরকত আছে মাদের হরকত বলি আমরা, আর একটা হরকত আছে কি এমনি হরকত। এটা হলো কি সাধারণ হরকত, আর এটা হলো কি মাদের হরকত। খেয়াল করিয়েন, এটাও হরকত, এটাও হরকত। আমরা মাদের কয়টা জিনিস বলছি, তিনটা জিনিস। একটা হলো মাদের কি হরকত, তার ভিতরে এটা হলো মাদের হরকত। আর এটা আছে মাদের কি হরফ। মাদটা হরফের কারণে হয়, হরকতের কারণে হয়, চিহ্নের কারণে হয়। তিনটা কারণে কি হবে মাদ হবে, তিন রকম। আর দুটোর ভিতরে পার্থক্য কি, হরকত এবং মাদের ভিতরে পার্থক্য হলো, আপনারা হরকত মানে হলো কি বলছি আমি, হরকত মানে হলো স্বরচিহ্ন। কি চিহ্ন, স্বরচিহ্ন। তো স্বরচিহ্নগুলা বাংলাতে কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, হ্রস্বস্বর দীর্ঘস্বর। এটা হলো কি হ্রস্বস্বর, আর এটা কি দীর্ঘস্বর। এই হরকত যেটা এটা হলো হ্রস্বস্বর, আর মদ যেটা এটা হলো দীর্ঘস্বর। মাদ মানে আসলে দীর্ঘস্বর, আর কিছু না, দীর্ঘস্বর। এটা একটু টানতে হবে, দীর্ঘ মানে টানা। এখন যেরকম হ্রস্বীকার আর দীর্ঘিকার, দীর্ঘিকার মানে একটু কি দীর্ঘ ই কই আমরা, একটু টানি। ঠিক এখানে বিষয়টা এটা, আর কিছু না। মাদ আর হরকতের ভিতরে পার্থক্য হলে কি, এটা আরবিতে মাদ এবং কসর বলে। এটা হলো কসর, এটা হলো মদ, মানে হ্রস্বস্বর দীর্ঘস্বর। বাংলাতে যখন আনবেন এটা হবে কি হ্রস্বস্বর, এটা হবে কি দীর্ঘস্বর।
তাহলে যেখানে এটা থাকবে এখানে তাড়াতাড়ি করতে হবে, মানে রস্বস্বর যেহেতু টানা যাবে না। আর যেখানে কি থাকবে মাদের কোনো কিছু থাকবে সেটাই দীর্ঘস্বর যেহেতু এটা টানতে হবে। তাহলে এখন মাদের হরফ হলো তিনটা, কি? জবরের বামে খালি আলিফ মাদের হরফ, যেমন বা আলিফ জবর বা, বা আছে বার উপরে জবর আছে, ডানে কি বামে কি খালি আলিফ, জবরের বামে খালি আলিফ মাদের, এটা কি হরফ, এটা হরফ থাকতে হবে হরফ। তারপরে কি জেরের বামে যজমালা ইয়া, আর ফেসের বামে যজমালা ওয়াও। এখন এগুলো হলো কি মাদের হরফ। বাস পুরা কোরআন শরীফের ভিতরে এই যতখানি আসুক মাদের হরফ এই তিনটা, আর নাই মাদের আর কোনো হরফ নেই। মাদের হরফ এই তিনটা চিনলে আপনি পুরা কোরআন শরীফে হাজার হাজার মাদ আপনি পড়তে পারবেন। যে জবর আছে বামে খালি আলিফ আছে, জের আছে বামে যজমালা ইয়া আছে, ফেস আছে বামে কি যজমালাও আছে। তাহলে কেমনে পড়বেন? বা বি বু পড়েন, বা বি বু। এখন একটু বেশি টানেন, তারপরে জায়গা আছে, এত বেশি টান লাগবে না আসলে, কোরআন শরীফ পড়ার সময় এত টান লাগবে না, কিন্তু এখন পার্থক্য করার জন্য আমরা একটু বেশি টানবো। কি? বা বি বু, এটা বানান করলে কেন? বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও ফেস বু। তাহলে কি বলেন? বা বি বু, মাদের হরফ হয়ে গেল। আর এটাকেই মাদের হরকতটা কিভাবে হবে? আপনি দিলেন খাওয়া জবর, বা দিয়া দিলেন কি খাওয়াজের, আর বা দিয়ে দিলেন কি উল্টা ফেস, হয়ে গেল কি একই জিনিস, একই উচ্চারণ একই কিছু, শুধু আকারে ভিন্ন। ওটা দিয়েছেন বর্ণ, এখানে যে হরকত, বা খাড়া জবর, এটার নাম কি খাড়া জবর। ওই শোয়া জবর আর খাড়া জবর, খাড়া মানে কি খাড়া করে দিয়েছে আর কি, খাওয়া জবর বাংলা থেকে খাওয়া জবর, খাড়া করে দিয়েছে। শোয়া এটা খাড়া, কি বেশ কম আছে নি? একই জবর, শুধু এটা কি এটা শুরু হয়েছে, এটা কি খাড়া রয়েছে, খাড়া রইলে এটা হলো দীর্ঘস্বর, শুই দেখলে কি রস্বস্বর। এটা যখন শোয়া থাকে রস্বস্বর, খাড়ালে কি দীর্ঘস্বর। তাহলে এখন এখানে এই জবরটা কি খাড়া আছে না শোয়া আছে? তাহলে কি হবে? বা খাড়া জবর বা টানতে হবে। আর এটার বিপরীতে যদি এই রস্বস্বর হয়, এটা শুই থাকে, আর তারপরে কি জবর, এখানে শুয়ে আছে এখানে দাঁড়াইছে, শোয়া থাকা, এটা রস্বস্বর কি বা, বা জবর বা। আর খাড়াইলে কি বা খাড়া জবর বা, আর বাজের বি রস্বস্বর কি বি, আর বা খাড়াজের বি, বা পেশ বু রস্বস্বর, আর বা উল্টা ফেস বু দীর্ঘস্বর, দীর্ঘস্বর হলো কি বু। তাহলে এটা হবে বা বি বু দীর্ঘস্বর, আর এটা হবে বা বি বু, বা বি বু। যে ঘনখানে মদ হোক সেখানে একটা চিহ্ন থাকে মদের, মানে এই একালিফের উদ্দে, সেটা হলো দীর্ঘস্বরের ভিতরে যদি আরো বেশি কি হয় টানতে হয়, তখন সেখানে একটা চিহ্ন থাকে এরকম। যে কোনো বর্ণের উপরে দেখবেন যেখানে মদ হয় এরকম একটা চিহ্ন কি থাকে। তো এটা দেখলে আপনারা কি করবেন? যেমন মনে করেন আমি এখান থেকে বসে দিলাম নুন, তো এটা কেমনে করবেন? খুব টানে পড়েন নুন। যে কোনো বর্ণের উপরে যেখানে এই চিহ্নটা আসবে তখন ওই কি এটা ওই বর্ণের পুরা নামটা উচ্চারণ হবে নুন। মনে করেন এই কফ, কিভাবে পড়বেন? কফ, বাস শেষ। আমাদের এই কায়দার সব পয়েন্ট আলহামদুলিল্লাহ শেষ। তাহলে আমরা এখানে কি করলাম সংক্ষেপে আমি আবার গোছাই দিচ্ছি। আমরা আপনাদেরকে কি শিখালাম এতক্ষণে? যে আরবি 29টি বর্ণ কিভাবে শিখবেন, এভাবে লেখার মাধ্যমে কায়দাতে আরো বিস্তারিত দেওয়া আছে, কিন্তু সবগুলো এখানে আলোচনা করলে সময় পৌঁছাবে। আর মূল পয়েন্ট বুঝলে আপনি কায়দা দেখলে ইনশাল্লাহ, আমাদের কায়দা সংগ্রহ থাকলে আপনি এটা পড়ে কি সব উদ্ধার করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আমাদের এই উচ্চারণগুলো যদি আপনি কি করেন আয়ত্ত করেন, এরপরে কায়দাতে এটা প্রয়োগ করেন, আপনি কোরআন শরীফ অনায়াসে পড়তে পারেন ইনশাল্লাহ, সেই যোগ্যতা আপনার হয়ে যাবে। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস যদি আপনি কি করতে পারেন, মূল্যায়ন করেন, আপনি কোরআন শরীফ পড়তে পারেন। কোনো ওস্তাদের কাছে যেতে হবে না, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে না। এই ক্লাসটা শুধু কি উপভোগ করি, এই ক্লাসটাকে একটু কি মূল্যায়ন করলে, এটার ভিতরে একটু ঢুকে সময় দিয়ে আমাদের কায়দাটা ব্যবহার করলেই আপনি কোরআন পড়ার যোগ্যতা ইনশাআল্লাহ অর্জন করতে কি পারবেন। এর ভিতরে আমরা কি কি করছি আবার সংক্ষেপে বলে দিচ্ছি। আমরা প্রথম বর্ণগুলোকে পৃথকভাবে আপনাদেরকে দেখাইছি, এটা আপনারা দেখছেন। এরপরে বর্ণগুলো যুক্ত হলে তার আকৃতিতে কি পরিবর্তন হয়, কি হয় না হয়, এটা কায়দাতে বিস্তারিত দেওয়া আছে। আমি সংক্ষেপে এখানে সূত্রটা কি দেখাইছি। এরপরে বর্ণ শেষ। এরপরে আমরা পড়েছি 5টা জিনিস, কি হরকত, তানবিন, সুকুন, তাসদিদ, মদ। মদের ভিতরে আসি মদের হরফ, মদের হরকত, মদের চিহ্ন। বাস এই জিনিসগুলো যদি আপনার ক্লিয়ার থাকে কোরআন শরীফ পড়তে পারেন। এরপরে আপনারা আছে মাখরাজ, তারপরে কি ওই যে সিফাত, তারপর আসেন মদের 10 প্রকার। এগুলো আসলে বা নুনে সাকিন তানবিন, এগুলো কিন্তু প্রাইমারির জন্য না, এগুলো হলো উচ্চতরের শিক্ষার জন্য, মানে এটা সৌন্দর্য। যেমন বিল্ডিং করে আমরা যেরকম কি করি সেখানে ডেকোরেশন করি, ওটা হলো ডেকোরেশন। আপনি মূল পড়া হয়ে যাবে এই পয়েন্টগুলো দিয়ে। এরপর এটাকে যদি আপনি আরও উন্নত করতে চান, সেটা কোনো সোয়াব গুনার কোনো বিষয় না।
সওয়াব গুনাহ কিন্তু এখানে হয়ে যাবে। গুনাহ হলো এটা, এই 9টা পয়েন্টে ভুল হলে গুনাহ হয়ে যাবে, অর্থ বিগড়ে যাবে। আর ওটা ভুল হলে কিন্তু ওটা হলো নফল। এই তাজবিদের অন্য কায়দাগুলো হলো নফল, যেগুলো ফরজ এগুলো আমরা এখানে নিয়ে আসছি। 9টা হলো ফরজ, এগুলো একটু ব্যস্তম করলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ি। আর অন্যগুলো ব্যস্তম করলে আপনি হয়তো গন্তব্য পৌঁছতে কি একটু লেট হবে কিন্তু আপনি গন্তব্য পৌঁছবেন, অ্যাক্সিডেন্ট হবেন না। এই 9টা পয়েন্ট যদি যে কোনো মানুষ 9টা বা 5টার ভিতরে 9টা, 5টা বা 9টা যেটাই ধরেন, এই পয়েন্টগুলো যদি আমরা কি করি 5টা বা 7টা আর বর্ণ, এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো একটা মানুষ সে অনায়াসে কোরআন শরীফ পড়তে পারবে। কিছুদিন শুধু কি করতে হবে, এটা নিয়ে একটু কি সময় দিলে হয়, একটু সময় দিলে হবে। তো আমাদের মার্কাজে এটার সিস্টেম আছে, যারা দৈনিক দিতে পারে আমরা তাদের থেকে যে তাদের অবসর সময়টা আমরা এখানে নিই, যে দৈনিক যদি সে 1 ঘন্টা সময় দেয়, এরকম 5-7-10 দিন দিলে সে কোরআন শরীফ পড়তে পারে। আর যদি দৈনিক না পারে, সাপ্তাহিক, সে বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, তার সুবিধা মতো আমাদের এখানে 24 ঘন্টা শিক্ষক আছে, আসলে তাকে পড়াই দিবে। তার অবসর সময়টা, আমাদের অবসর তার প্রয়োজন নেই। এরপরে মাসিক, যারা বলে আমি দূরে, আমি আসতে পারি না, তারা মাসিক আসলে মাসিক আসে পড়ে যেতে পারে, সাপ্তাহিক পড়ে যেতে পারে, একসাথে 2-3 দিন থাকি এটা কি শিখতে পারে। আবার আমরা বিভিন্নখানে যাইও এটা কি করি, ক্লাস করি। কেউ যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমরা ওখানে যাইও কি করি, যদি এটা বেশ আমরা পড়ানো কি করি, চেষ্টা করি। এরকম আমাদের কি আছে, ওস্তাদ আছে। আর এখানেও সার্বক্ষণিক কি আছে, ওস্তাদ আছে। যে কোনো মানুষ সে কোরআন শিখতে চাইলে, আরবি শিখতে চাইলে, এই দুটো বিষয় আমাদের কি কাজ। একটা হলো কোরআন শেখানো, আর একটা আরবি শেখানো। কারণ আরবি না শিখলে কোরআন শিখতে পারে না, আরবি না শিখলে কোরআন শিখতে পারে না। তার কারণ আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন একজনে হাদিস শরীফ পড়ছে বাংলাতে, যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, কথা বুঝেন। বাংলাতে তো কফ আর কা কোনো ব্যস্তম কি নাই, তো সে এখানে পড়ি বাংলা অনুবাদ পড়ছে যে কুকুর, ওই যখন কালব হয়ে গেছে কি কুকুর। কালব হলো অন্তর, কালব হলো অন্তর, কালব হয়েছে কি কুকুর। একই কাফ, একটা হলো একটু চাবি, একটু আগে যেটা দেখালাম, আর হলো কাফ। এখন কাফ পড়ার কারণে বাংলাতে তো দুটোটাই ক, সে আর এটা পার্থক্য করতে পারে নাই। সে একটা কুকুর বেঁধে কি করতেছে, নামাজ পড়তেছে। আরেকজন জিজ্ঞাসা করে, কিরে ভাই কুকুর নাফাক জিনিস, এটা কি নিয়ে তুমি নামাজ পড়তেছো, ঘটনা কি? আরে বেটা হাদিস শরীফে আছে কুকুর উপস্থিত না করলে নামাজ কি হয় না। সে দেখাইতেছে যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, বাংলাতে এবার পড়ছে কালবানি, এবার ডিকশনারিতে দেখছে কালবানি কিয়া কুকুর, তো কুকুর উপস্থিত করতে হয়। তাহলে কেউ যদি আরবিতে বর্ণ না শিখি, উচ্চারণ না শিখি, কোরআন হাদিস বুঝতে যায়, তখন এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার বহুত কি সম্ভাবনা আছে। যেমন মনে করো আমাদের দেশে অনেকে নামাজ পড়ে, সে নামাজ পড়তে যায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ হবে? কেউ যদি এরকম পড়ে, কেন হবে না? আলহামদু, যেটা তুই বড় হা উচ্চারণ করে কণ্ঠে নিয়ে হাঁটা পড়ে, অর্থ হবে কি সমস্ত প্রশংসা। আর যখন এটাকে সে কি করবে, একটু ছেড়ে দিবে, মুখে আনি পড়বে, কণ্ঠে নিল না, আলহামদু মুখ দিয়ে পড়ি ফেলাইলো। আর বাংলাতে তো এটা এটা কোনো পার্থক্য করা যায় না। তখন সে হয়ে যাবে কি সমস্ত ছিঁড়ে না আল্লাহর জন্য। তাহলে একটা মানুষ নামাজ দাঁড়ায়, আল্লাহর করে দাঁড়ায়, আল্লাহকে যদি ছিঁড়ে না দেয়, যদি কেউ সমস্ত ছিঁড়ে না তোমার জন্য, তো এর উপরে রহমত আসবে না, গজব আসে, আপনারা বিচার করেন। তাহলে এই জন্য আমরা আরবিকে শিখতে হবে আরবির মাধ্যমে। এই জন্য আমরা এই চেষ্টা করতেছি যে মানুষ আরবি শিখতে চায় তারা যেন আরবির মাধ্যমে আরবি শিখে। এর মাধ্যমে আমাদের এটা হলো প্রথম কি দাফ। দ্বিতীয় দাফে আমরা কোরআনের এই দাফ অতিক্রম করলে মানুষ রিডিং পড়তে পারবে কোরআনের। দ্বিতীয় দাফে গেলে কোরআনের অর্থ বুঝবে, যে কিভাবে সে অর্থ বুঝবে। দ্বিতীয় দাফে আমাদের কি ওই কার্যক্রম আছে, যে আরবি 3 প্রকারের শব্দ, 2 প্রকারের বাক্য, এগুলো আমরা শিখিয়ে দিই। এগুলো শিখে দিলে যে কোনো মানুষ কোরআনের অর্থ বোঝা কি করে শুরু করে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আপনাদেরকে এই আমন্ত্রণ জানাবো যে মার্কাজুল কোরআনের সাথে সহযোগিতা করে আপনারা এই দাওয়াত সমস্ত মানুষের কাছে, মুসলমানের সম্পদ না, কোরআন হলো সমস্ত মানবতার সম্পদ। আল্লাহ পাক বলছে হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন মুমিনিন, এরকম বলে না, কি বলছে হুদাল্লিন নাস। তাহলে এই কোরআন কাদের? সমস্ত মানুষের, সমস্ত মানুষ এই কোরআনের অংশ কি পাবে। তাহলে হুদাল্লিল আলামিন, এভাবে কোরআনের বিভিন্ন জায়গাতে কি বিভিন্নভাবে আল্লাহ পাক বুঝেছে যে সমস্ত বিশ্ববাসীর হেদায়েত, সমস্ত মানবতার হেদায়েত। তাহলে আমরা যে কোনো মানুষের কাছে, এই জন্য আমাদের একটা স্লোগান আছে যে আমরা সবার জন্য কোরআন চাই, কোরআনের কোনো কি নাই, বিকল্প নাই। কোরআনের আজকে অনেক বিকল্প বেরিয়েছে বাড়ে নেই। পৃথিবীতে অনেক বিকল্প, কোরআন মানুষ কি করতেছে, কোরআনের বিকল্প ব্যবহার করতেছে, কোরআন ব্যবহার করতেছে। যেমন একটা মানুষ, যারা আমাদের মুসলিম ভাই, কিন্তু তারাও আমাদের ভাই মানুষ, তারা প্রথমত মানুষ, আবার আমাদের মুসলিম ভাই দাবি করে, তারা নিজেকে কাফের বলে না, কিন্তু তারা কি করে, মাজার পূজা করে, পীর পূজা করে। তো ওরা পীর পূজা, মাজার পূজার জন্য ওদের কি আছে, একটা গ্রন্থ আছে, ওই গ্রন্থ থেকে নিয়ে তারা কি করে, ওদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, ওই গ্রন্থ থেকে উদ্বুদ্ধ হয়ে সেটা করে। এরকম আরো অনেকের এরকম কি আছে ধর্মীয়, কিন্তু না, এক ধর্মের গ্রন্থ হওয়া চাই কি একটা, আর সেটা আল্লাহ দিছেও কটা, একটা। সেই কিতাবের নাম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ ইশারা করে নির্দিষ্ট করে বলছেন যালিকাল কিতাব, এর একটা কয়টা কিতাব, সুনির্দিষ্ট একটা কিতাব, অনির্দিষ্ট কিতাব ন। ধর্মীয় কিতাবটা কি সুনির্দিষ্ট না অনির্দিষ্ট?
এখন আমরা ধর্মীয় গ্রন্থকে অনির্দিষ্ট করার কারণে আমরাও কি হয়ে গেছি, অনির্দিষ্ট হয়ে গেছি। এখন মুসলিমকে অমুসলিমকে পার্থক্য করা কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। ধর্মীয় গ্রন্থের বিভাজন ধর্মীয় জাতিকে বিভাজন করে ফেলছে। আল্লাহ পাক যেন এই জাতির বিভাজন থেকে এই কোরআনের মাধ্যমে আমাদেরকে উত্তীর্ণ করে। যেমন রসুল আসার আগে এরকম কি ছিল, তাদের ভিতরে কি ছিল, বিশৃঙ্খলা ছিল। আর রসুলের সেই কোরআনের মাধ্যমে কি করছে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করছে। আমরা চাই আমরা সারা পৃথিবীর মানুষ আমরা ভাই, আমরা ভাই ভাই, এই জন্য আমরা সবার জন্য কোরআন চাই। কোরআনের বিকল্প কোনো ধর্মগ্রন্থ আমরা কি চাই না। সহায়ক হতে পারে, বিকল্প হতে পারে না। কোরআনের সহায়ক হতে পারে, বিকল্প কোনো গ্রন্থ কি হতে পারে না। এখন আপনি যদি বলেন ওই সমস্ত বইগুলোতে ধর্মগ্রন্থের ভিতরে তো কোরআন হাদিস কিছু আছে, তা আমি বলবো আপনি যদি চিনি শিরাতে একটু কি দিতেন, মধু দিয়ে দেন, আর বলেন যে এটা কি মধু, তাহলে কি আপনি মানবেন? আপনি দুধে পানির ভিতরে একটু দুধ ডালে দিয়ে যদি বলেন এগুলো সব কি দুধ, তাহলে কি আপনি মানবেন? সেখানে যদি আপনি এটা কি দুধ হিসেবে গ্রহণ না করেন, তাহলে কোরআনের 2-4টা আয়াত পাই এটাকে কেন ধর্মীয় গ্রন্থ হিসেবে আপনি গ্রহণ করবেন? মধুর ভিতরে যেরকম আপনি কি চিনির শিরাতে মধু দেওয়ার পর মধু তো আছে, এখানে মধু নাই, এখন এরা বলে কি যে মধু আছে, তো এটা তো মধু। সত্য কথা বলতেছি, কথা কিন্তু সত্য, কিন্তু আপনি সত্যের পরে এটাকে সত্য মানেননি। তো ওখানে যখন আপনি এটাকে সত্য মানেন না, যাচাই করেন এবং এটাকে কি আপনি প্রত্যাখ্যান করেন, তাহলে ধর্মীয় গ্রন্থ হিসেবে আমরা মধুই চাই, শিরার ভিতরে মধু আমরা চাই না। দুধে চাই, পানির ভিতরে দুধ আমরা কি চাই না, পানিযুক্ত দুধ আমরা চাই না। আমরা চাই যে কোরআন কি হোক, এই জন্য আমরা নাম দিয়েছি মার্কাজুল কোরআন। এখানে শুধু কোরআনের সাবজেক্ট, আমাদের আর কোনো কারোর সাথে কোনো বিরোধ নেই, কারোর সাথে কোনো কি নেই, সবাই আমাদের ভাই। যে মাজারে যায় সেও কি মুসলিম, তার কারণ হলো তা আল্লাহর মায়া থাকাতে সে আল্লাহকে পাওয়ার জন্য সেখানে যায়। হয়তো ভুল পথে চলে গেছে, সে আমার ভাই, এই জন্য তাকেও আমরা কি করবো না, ঘৃণা করবো না। এবং এভাবে প্রত্যেক মানুষকে আমি ভালোবাসতে পারি, যেহেতু আমি একজন মানুষ। আমি মানুষ হিসেবে যে কোনো মানুষকে কি করতে পারি, ভালোবাসতে পারি। এরপরে আসবে তার ধর্মীয় পরিচয়। ধর্মীয় পরিচয় সে যদি ভুল পথে থাকে, তাকে আমি কি করব, সংশোধন করার চেষ্টা করব, তাকে ভালো পথ দেখাবো, যে কি হেদায়েত করার চেষ্টা করব, হেদায়েতের বাণী শোনাবো। আমি তার সাথে বিরোধ করি, তার সাথে ঝগড়া করি, বিবাদ করি, পৃথিবীকে বিশৃঙ্খল করব না, পৃথিবীকে সুশৃঙ্খল করার চেষ্টা করব। এই পৃথিবী উশৃঙ্খল ছিল, আল্লাহ রসুল এসে এই কোরআনের মাধ্যমে পৃথিবীকে সুশৃঙ্খল করে গেছে। আমরাও আল্লাহর কাছে দোয়া করি এবং কামনা করি যে মার্কাজুল কোরআনের মাধ্যমে আবার যেন কি হয়, এই বিশৃঙ্খল জাতি আবার যেন সুশৃঙ্খল হতে পারে। এই অনুষ্ঠানের ভিতরে আমরা এই কায়দাকে সামনে রেখেছি, সহজ কোরআনী কায়দা। এই কায়দার নাম কি? সহজ কোরআনী কায়দা। অর্থাৎ সহজ কেন? সহজে এই কায়দা পড়লে কি করা যাবে, কোরআন পড়া যাবে, এই জন্য নাম দিয়েছি আমরা সহজ কোরআনী কায়দা। আর এই কায়দার ভিতরে আমরা এই কয়েকটা জিনিস কি একটু আগে আমি উপস্থাপন করেছি, আবারও করতেছি, যে আরবি 29টি বর্ণকে আমরা উপস্থাপন করেছি দুইভাবে, একটা হলো পৃথকভাবে, একটা কি মিলিতভাবে। এরপর আমরা নিয়ে আসছি কি হরকত। এটা চলতে, বর্ণগুলো চলতে কি লাগে, হরকত লাগে। হরকত দেখাইছি আপনাদেরকে, হরকতের পরিচয় দিয়েছি। এরপরে দিয়েছি কি হরকত ডবল হলে কি হয়, এটা কি, এটা দিয়েছি তানবিন। এরপরে কি সুকুন। এরপরে দিয়েছি কি তাসদীদ, পরিচয় করেছি। এরপরে দিয়েছি মাদ। মাদের ভিতরে আসি আমরা 3টা পয়েন্ট বলছি, মাদের হরফ, মাদের হরকত, মাদের কি চিহ্ন। এই বিষয়গুলো দিয়া আমরা ইনশাআল্লাহ অনায়াসে, খুব সহজে, খুব অল্প সময়ের ভিতরে আমরা কোরআনের রিডিং তরফ পৌঁছে যেতে পারবো। আমাদের কোনো কি হবে না, ঝামেলা হবে না, কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কায়দা থেকে, এই মার্কাজ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক এবং এই দাওয়াতকে সমস্ত মানবতার ভিতরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, সবার আমিন। আর আমাদের এখন বর্তমানে মৌলিক ক্যাম্পাস সেটা হলো কি দক্ষিণ কাশিমপুর জামিয়াতুল হুদা আল ইসলামিয়াতে। এই 2টা ক্যাম্পাসে এখন সবসময় আবার আরেকটা ব্যবস্থা আছে, যারা দূরের অথবা এখানে থেকে পড়তে চান, অত আসা যাওয়া সম্ভব নয়, তাদের জন্য আমরা 1 দিন 2 দিন 3 দিন যে যতক্ষণ থাকে, শুধু খাওয়া দাওয়ার ফিটা দিলে হবে, খাওয়া দাওয়ার দিয়ে সেখানে কি থাকবে, পড়বে। এই সুযোগ ব্যবস্থা কি এখানে সুবর্ণ সুযোগ আছে, এটা আগে ছিল না। আবাসিকের ব্যবস্থা আমরা করতে পারি নাই বিগত বছরগুলোতে, এখন কিন্তু এখানেও আছে, এই ক্যাম্পাসেও আছে, ওই ক্যাম্পাসেও আছে, ফেনী ক্যাম্পাসেও আছে, কাশিমপুর দক্ষিণ কাশিমপুর ক্যাম্পাসেও কি আছে। ওটাও মহিফাল থেকে কি 5 টাকা 10 টাকার ভাড়া, রাস্তার পাশেই দক্ষিণ কাশিমপুর জামিয়াতুল হুদা আল ইসলামিয়া, সেখানে একটা ক্যাম্পাস। এখানে আসলে আপনারা যে কোনো সময়, যে কোনো অবস্থাতে আপনারা এই কোরআনের সেবা ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সেবা দেওয়ার এবং নেয়ার তৌফিক দান করুক। যারা দিচ্ছে তাদেরকে আল্লাহ কবুল করুক, যারা নিচ্ছে তাদেরকে আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।